What do you mean by using a node? Yes. What do you mean by using a node? What will you write? এই যে সবই তো নোড, এখানে যা দেখতেছেন সবই নোড। Of course it's a type, it's a class. আপনার ট্যাব পেন কি একটা ক্লাস না? ট্যাব একটা ক্লাস না? রেডিও বাটন একটা ক্লাস না? সো এই প্রশ্ন যদি করা হয় যে why will you use, what do you mean by using a node? এটার অ্যান্সার কি হবে? ফারহান ট্রাই করেন। আপনি এখান থেকে একটা নোট পিক চুজ করেন। হ্যাঁ, আগে একটা নোট ঠিক করেন এখান থেকে। নোট মিন্স হোয়াট এভার ইউ ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওগুলো তো কোনো না কোনো ক্লাসের অবজেক্ট। তো এখন আমি বলতে পারি যে টেক্সট ফিল্ড, এখানে there are in this view there are 3 text field objects, so I can say there are 3 text field nodes. Node হচ্ছে একটা জেনারিক টার্ম, বাট বেসিক্যালি আমি যদি এখন বলি যে 3টা টেক্সট ফিল্ড আছে, 3টা রেডিও বাটন আছে, একটা ড্রপ ডাউন লিস্ট আছে কম্বো বক্স, একটা ডেট পিকার আছে, 4টা বাটন আছে, তাই না? একটা টেবিল ভিউ আছে, 5টা টেবিল কলাম আছে, এইভাবে আমি বলতেই পারি। বা আমি বলতে পারি কালেকটিভলি দেয়ার আর 34 নোডস। তো তাহলে আমি যখন কোনো একটা নোডকে বলছি যে এই নোডটাকে আমি ইউজ করতে চাই, এটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? That you include in your FXML. Yes, C হইতেই পারে, C যে করবেন সবসময় তা না, আনসিন অবস্থাও থাকতে পারে। এটা তো আপনি এই যে আপনি হায়ারার্কিতে দেখতে পাবেন, এখানে থাকবে। হ্যাঁ, ইনভিজিবলও হইতে পারে, হ্যাঁ ভিজিবল হইতে পারে, ইনভিজিবলও হইতে পারে। হ্যাঁ, সেটা প্রশ্ন না। প্রশ্ন হলো যে গল্প বন্ধ করেন যে ইউ ওয়ান্ট টু ইউজ এ নোড, এনি নোড, হোয়াট ডাজ দ্যাট মিন? ফ্রম কোড, ফ্রম ইউর কোড, ইউজিং দ্য কোড ইউ ওয়ান্ট টু ইউজ এ নোড, এটার মানে কি? It's a concept. You should have this concept very clear. তাহলে এই ইউজ করা বলতে আমরা কি বুঝি? এটা বলা হয়েছে মনে হয় আপনাদের সেকশনে। তাহলে বলেন, বলতে পারছেন না কেন? বলেন, ট্রাই করেন, ভুল হয় হোক। হ্যাঁ, তো বলেন। ভুল হবে এই জন্য আমি বলবো না এইটা কি, এটা তো কিন্ডারগার্টেনের বাচ্চাদের অ্যাটিটিউড। আপনি ভুল বলবেন, আমরা আলোচনা করব, ঠিক করব, সবার লার্নিং হবে। বলেন। So you want to use a table view, or you want to use a table column, or you want to use a button, you want to use a menu, you want to use a text field. এই কথাটার মানেটা কি? ইউজ মানেটা কি? কি 20 তো কোনো নোড না। না, আপনার নোড হচ্ছে ভিজুয়াল এলিমেন্ট। 20 কি কোনো ভিজুয়াল এলিমেন্ট? আপনি এখানে FXML এ বলেন, FXML এর নোড, আমরা গ্রাফের নোডের কথা বলছি না। হ্যাঁ, তাহলে আমি যদি বলি যে আই ওয়ান্ট টু ইউজ এ বাটন, এটার মানে কি? হ্যাঁ, বাটন দিয়ে মেথড ইউজ করতেছে, এই কথাটার মানে কি? এক্সিকিউট হয়। আচ্ছা, কিন্তু বাটনটা যে আপনি ক্লিক করলেন টু ইনিশিয়েট দ্য মেথড, কিন্তু মেথডের কোড কি বাটনটাকে ইউজ করে কিনা? এখানে বাটনের ইউজটা হচ্ছে ইন্টারাকশন লেভেলে, ইউজার ইন্টারাকশন। সো এখানে বাটনটা দ্য টার্গেট অফ ইউর ইভেন্ট।
কিন্তু আমি যখন বলছি আপনাকে যে আমি একটা নোড ইউজ করতে চাই ফ্রম দ্য কোড, মাই কোড উইল ইউজ দ্যাট নোড। কোশ্চেনটা যদি আরেকটু রিফাইন করে বলি যে মাই কোড ওয়ান্ট টু ইউজ এ নোড, what does that mean? So my code want to use a button, my code want to use a menu item, my code want to use a table column, my code want to use a radio button। এগুলোর মানে কি? এটা আপনাকে বুঝতে হবে। তো এটা তো আপনারা হয়তো বুঝতেছেন কিন্তু বলতে পারছেন না, ট্রাই করেন। আপনাকে যদি আমি স্পেসিফিক্যালি বলি যে মাই কোড, নট ইউজার মাউস দিয়ে, মাই কোড মাউস দিয়ে আপনি কোড শুরু করে দিলেন। So now the code want to use a radio button, এটা মানে কি? প্রোগ্রামের গোল is the use of radio button। তাহলে my code is using the radio button, so what my code is doing with the radio button? হ্যাঁ, আমার যে মেথড, now my method want to use a radio button, so what my method মানে আমার কোড, what my code will do with the radio button? What my code will do with the text field? বলেন। text field একটা নোড না, my on action is working, now inside the on action there is a code that want to use that text field, so কি ইউজ করবে? ইউজ বলতে এখানে কি করবে আমার কোড? গেট টেক্সট করবে। তার মানেই হচ্ছে, তাহলে এখন আর একটু বলেন স্পেসিফিক্যালি যে when my code is using a node it means it is calling a method of that node। আর যদি ফিল্ড পাবলিক হতো তাহলে রিডিং অথবা রাইটিং দ্য ফিল্ড অফ দ্যাট নোড। তাহলে একটা নোড ইউজ করা মানে হলো ওই নোডের কোনো ফিল্ড ইউজ করতে হবে, পাবলিক হলে ডাইরেক্ট পাবে, পাবলিক না হলে গেটার বা সেটার দিয়ে ইউজ করতে হবে। তাহলে আমি একটা নোডের ইউজ করতে হলে মেথড কল যদি করতে হয় বা ফিল্ডও যদি অ্যাক্সেস করতে হয় ক্লায়েন্ট লাগবে। আমি শুধু বললে হবে না প্রিন্ট সিজিপিএ, আমাকে বলতে হবে আসিফ ডট সিজিপিএ, প্রিন্টে আসিফ ডট সিজিপিএ পাঠাতে হবে। শুধু সিজিপিএ বলে কিছু নাই, অল সিজিপিএ আর পার্ট অফ দ্য অবজেক্ট মেমোরি। সো আই হ্যাভ টু সেন্ড আসিফ ডট সিজিপিএ অথবা শফিক ডট সিজিপিএ টু দ্য প্রিন্ট ফাংশন। But if CGPA is private, then asif.getCGPA. That should be the supplied parameter to the print function, the print method. But Shofik.print. If I want to call a method of that node class, or if the fields are publicly available, typically it's not. So method type mainly. কিন্তু আপনার জেনে রাখা দরকার যে পাবলিক হলে ফিল্ডও আপনি পারবেন, কিন্তু যেহেতু ফিল্ডগুলো টিপিক্যালি প্রাইভেট, সো মেথড কল করতে যদি হয় কোনো একটা নোডের জন্য তাহলে সেই নোডের ক্লায়েন্ট লাগবে। তো ক্লায়েন্ট তো আর হাওয়া থেকে আসবে না, আপনি যে এফএক্স আইডি দিচ্ছেন ওইটাই ক্লায়েন্ট। দ্যাট বিকামস দ্য অবজেক্ট ইন দ্য কন্ট্রোলার ক্লাস ফিল্ড অ্যাজ এ কন্ট্রোলার ক্লাস ফিল্ড। তাহলে আমাকে বুঝতে পারতে হবে ক্যাটাগরিক্যালি যে কোন কোন নোডের মেথড উইল বি কল্ড ফ্রম মাই কোড। সেই নোডের এফএক্স আইডি লাগবে, বাকিদের লাগবে না। সো আপনি এটা বুঝে এফএক্স আইডি দিতে পারেন কিনা এবং প্রয়োজনীয় হ্যান্ডলার মেথড দিতে পারেন কিনা, এটার জন্য একটা মার্ক থাকবে মিডটার্মে, 5 মার্ক। আর এই যে এফএক্সএমএল এর ডিজাইন করবেন এটার জন্য 10 মার্ক, 15 মার্ক। এটা আলোচনা হয় নাই গত ক্লাস? হ্যাঁ। তো তাহলে এটা আমরা বুঝলাম। এখন আসেন এই যে রেডিও বাটন, radio buttons are logically mutually exclusive, selectable. Okay, as far as selection of radio button is concerned, they are mutually exclusive. That means you can select only one. That is the point of radio button. এটার নামটা রেডিও বাটন হলো কেন বলেন তো? এটার নাম তো গোল বাটনও হইতে পারতো। গোল বাটন রাউন্ড বাটন না হয়ে রেডিও বাটন দিল কেন? আপনাদের মধ্যে গাড়ি চালান কে কে? 2 জন 3 জন। হ্যাঁ, তো রেডিও আছে না? তা আপনার রেডিও স্টেশন তো অনেকগুলো আছে, বাট আপনি রেডিও বাটন ইউজ করে কয়টা স্টেশন এট এ টাইম সিলেক্ট করতে পারেন? অনলি ওয়ান, মিউচুয়ালি এক্সক্লুসিভ।
20টা স্টেশন আছে, বাট ইউ ক্যান অনলি সিলেক্ট ওয়ান। দ্যাটস ওয়াই রেডিও বাটন, ওখান থেকে এটা আসছে নামটা। হ্যাঁ, সো মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা করলে বাকিগুলো করা যাবে না। সো এই 10টা মিউচুয়ালি দে আর এক্সক্লুসিভলি ইউ ক্যান সিলেক্ট অনলি ওয়ান অ্যামং দোজ 10। তাহলে একটা সিলেক্ট করলে বাকিগুলো সিলেক্ট, বাকিদের মধ্যে যদি কোনোটা সিলেক্ট থাকে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে, বিকজ ইউ আর সিলেক্টিং অ্যানাদার ওয়ান। আপনি এখন রেডিও এফএম কি ধরেন রেডিও ঢাকা শুনতেছেন, আপনি যখন সিলেক্ট করবেন রেডিও রেডিও কি বলে আরেকটা নাম বলেন, আপনি ধরেন রেডিও ফুর্তিতে যখন সিলেক্ট করলেন তখন রেডিও ঢাকা ডিসিলেক্টেড অটোমেটিক। Checkbox is not like that. How many programming languages you know? There are 10 checkboxes. You can select multiple. So checkbox has no requirement for to be mutually exclusive for selection. And এটা আমরা জানি, right? Okay. এখন if you look at preview, now are male female others mutually exclusive or not? একই সাথে তো আপনি মেল আর ফিমেল হতে পারবেন না। So either you are male or female or others. So logically they should be mutually exclusive. কিন্তু দেখেন সে আমাকে allow করছে to select all of them or any of them. তো কাজেই কারণটা এখন সেটাই যে কাজে এখানে বাই ডিফল্ট যদিও লজিক্যালি রেডিও বাটন মাস্ট বি মিউচুয়াল এক্সক্লুসিভ, বাই ডিফল্ট আপনার সিম বিল্ডার এফএক্সএমএল এটা এক্সক্লুসিভিটি অ্যাপ্লাই করা হয় না, এটা আমাদেরকে করে দিতে হয়। তো সেটা আমরা করব ইউজিং টগল গ্রুপ। তো সেখানে যাওয়ার আগে একটা স্মল কোশ্চেন টু ইউ, ওয়াই ইট ইজ নট গ্রুপড বাই ডিফল্ট? দ্য লাইব্রেরি অথার্স আর নট স্টুপিড, তারা তো জানেই যে এটা মিউচুয়াল এক্সক্লুসিভ হবে, করে দিলেই তো হতো যে এফএক্সএমএল এ যে কয়টা রেডিও বাটন থাকবে অটোমেটিক মিউচুয়াল এক্সক্লুসিভ থাকবে, সেটা করলো না কেন তারা? হোয়াট ডু ইউ থিঙ্ক? যার কারণে আমাদেরকে এখন গ্রুপ করে দিতে হবে। এটা ডিফল্ট করলেই তো ভালো হতো, তাই না? কারণ আলটিমেটলি তো করাই লাগবে। আপনি একটা এক্সাম্পল দিয়ে বুঝান, সবাইকে বুঝান কি বলতে যাচ্ছেন। কিন্তু বাই লজিক তো এটা তো এক্সক্লুসিভই হইতে হবে মিউচুয়ালি, কারণ এটা রেডিও বাটন, এটা তো আর অন্য কোনো জিনিস না, এটা রেডিও বাটন। বাই ডেফিনেশন অফ রেডিও বাটন দে হ্যাভ টু বি মিউচুয়াল এক্সক্লুসিভ। তাহলে এটা ডিফল্ট করলে কি প্রবলেম ছিল? এটাকে বাই ডিফল্ট এক্সক্লুসিভ রাখলে প্রবলেম কি ছিল? কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল সিলেকশন করা যাচ্ছে, তাহলে আমাদেরকে এখন ওইটাকে এক্সক্লুসিভিটিটা অ্যাপ্লাই করতে হবে। তো সেটা তো আমরা করব, বাট দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য লজিক, কি এমন লজিক যে তারা এটা করলো না? দ্যাট ইজ মাই কোশ্চেন। যেমন 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 হ্যাঁ, তো এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? How many radio buttons are here? So let's say I bring 3 more radio buttons. তাহলে কয়টা হবে? 6. কিন্তু ওই 3টা রেডিও বাটন I want to use to select your, let's say, mode of instruction. তাহলে আপনি বললেন বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন। তাহলে একই সাথে আপনার হায়ার সেকেন্ডারিতে আপনি it cannot be all 3, it has to be only one, either English medium or Bangla medium or English version. English version মানে লোকাল কারিকুলাম, মানে বোর্ডের কারিকুলাম ইংলিশ ভার্সন, আর ইংলিশ মিডিয়াম মানে ফরেন কারিকুলাম, এ লেভেল ও লেভেল। তো যদি বাই ডিফল্ট এক্সক্লুসিভিটি অ্যাপ্লাই করা হতো তাহলে 6টাই মিউচুয়াল এক্সক্লুসিভ হতো, তাহলে আপনি মেল সিলেক্ট করলে আর বাংলা মিডিয়াম সিলেক্ট করতে পারবেন না। তো এই জন্য ওরা এটা করে। তাহলে এখন আমাকে ডিসাইড করতে হবে যে এই 3টা রেডিও বাটন মিউচুয়াল এক্সক্লুসিভ হবে ফর সিলেকশন অফ জেন্ডার
and another 3 radio buttons mutual exclusive হবে for selection of mode of instruction. তাহলে আমাকে এখন ধরে প্রথম তিনটাকে একটা গ্রুপ করতে হবে, সেকেন্ড তিনটাকে আরেকটা গ্রুপ করতে হবে. That's what the toggle group comes into. So what we need to do, we have to declare a toggle group that is also a class, but toggle group is not a node class. মানে ওটাকে আপনি ভিজুয়ালি দেখতে পারবেন, যে আপনি বলছেন না ওটা টগল গ্রুপ হচ্ছে এটা গ্রুপিং করার জন্য, এটা ভিজুয়াল কোনো এলিমেন্ট না. কাজে FXML এ টগল গ্রুপ আপনি বসাতে যেতে পারবেন না, আপডেট কন্ট্রোলার ওটা আনবেও না, ওটা আপনাকে এক্সট্রা ডিক্লেয়ার করতে হবে. So I have declared a toggle group TG. Now I am applying those toggle groups inside every radio button using the setter. Every radio button contains a toggle group which is null. আপনি যদি সাপ্লাই না দেন, that will be null. Null মানে it's not part of the exclusivity, কোনো গ্রুপে বিলং করে না. কিন্তু আমি যখন এই তিনটাকে বললাম তিনটারই টগল গ্রুপ টিজি, তখন ওরা জানে যে আমরা তিনজন একটা গ্রুপ, তাহলে আমাদের মধ্যে এখন মিউচুয়াল এক্সক্লুসিভিটি এনফোর্সড. এখন আমার যদি আরো তিনটা থাকতো, ওই তিনটাতে কিন্তু টিজি না দিয়ে আমি টিজি দিতাম, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন. ওই তিনটাতে আবার টিজি দিলে কিন্তু মেল ফিমেলের সাথে তাদের গ্রুপিং হয়ে যাবে. সো ফর ডিফারেন্ট গ্রুপস ইউ হ্যাভ টু ইউজ ডিফারেন্ট টগল গ্রুপ. তা আমার যেহেতু এখানে তিনটাই আছে, টিজি2 আসলে প্রয়োজন নাই, এটা আপনাদের আলোচনার জন্য আমি এখানে রেখেছি টু ডিসকাস, যে আপনার যদি ওরকম থাকতো তাহলে আপনি আলাদা আলাদাভাবে টগল গ্রুপ দিয়ে রেডিও বাটনগুলোকে গ্রুপ করে ফেলতে পারতেন. সো নাও দ্য গ্রুপিং ইজ এনফোর্সড. ওকে, এনি কোশ্চেন? কি বলেন? এই যে now it is enforced. চেক বক্সে আপনার টগল গ্রুপ দেওয়ার কিছু নাই, কারণ ওখানে মিউচুয়াল এক্সক্লুসিভিটি ইররিলেভেন্ট. আপনি একটাও না সিলেক্ট করতে পারেন, একটা সিলেক্ট করতে পারেন, সবগুলোও সিলেক্ট করতে পারেন. দ্যাটস হোয়াট চেক বক্স ইজ ফর. কিন্তু রেডিও বাটনে মিউচুয়াল এক্সক্লুসিভিটি আপনাকে এনফোর্স করতে হবে by assigning same group to all the radio button. Toggle group. Toggle মানে একটা সিলেক্ট হলে বাকিগুলো ডিসিলেক্ট, একটা অন হলে বাকিগুলো অফ. দ্যাট ইজ টগল. ওকে, তাহলে টগল হয়ে গেল. এনি কোশ্চেন? জি বলেন, এনিওয়ান? আজকে আপনাদের কন্টেন্ট আগে আগে শেষ হলে যেহেতু লম্বা সময় আছে, একটা এক্সারসাইজ দিতে পারি এখানে করার জন্য. ওকে, এখন আমরা টেবিল নিয়ে যদি কথা বলি, এই যে টেবিলটা আছে, হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? হাউ মেনি ফিল্ডস আর দেয়ার? CGPA and date of birth. এটাতে কয়টা ফিল্ড আছে, কয়টা কলাম? 6টা কলাম. ওকে, নাও ইফ আই আস্ক ইউ, এটাকে রানি করি, প্রশ্ন করতে সুবিধা হবে. এই যে কম্বো বক্স, what we added to the combo box? আমরা কি অ্যাড করেছি? এই যে একটা কম্বো বক্স দেখা যাচ্ছে, what we have added, কথা বলেন. কম্বো বক্সটার নাম মেজর কম্বো বক্স, that is the FX ID of the combo box. But what we added to the combo box? মেজরের নাম, which are string. তো কম্বো বক্স তো একটা জেনেরিক ক্লাস, বিকজ এখানে আপনি স্ট্রিং এর জায়গায় নাম্বারও রাখতে পারতেন. So when you update controller, it simply add the combo box to your controller class without
তো আপনি যখন কম্বো বক্স নিয়ে আসবেন তখন দেখবেন যে ইয়েলো আন্ডারলাইন আপডেট কন্ট্রোলার করার পরে। কেন? কারণ ইটস ডিক্লারেশনটা কমপ্লিট না। ইন লাইন নাম্বার 44 the declaration of combo box object is not complete because combo box is not a type specific class, it's a generic class. So তাইলে আপনাকে এটা রিজলভ করতে হবে, এটা আপনাকে নিজের হাতে টাইপ করতে হবে, এটা অটো আসবে না। সো আপনি যদি প্র্যাকটিস না করেন পরীক্ষার দিন দেখবেন যে কম্বো বক্স আসছে কিন্তু অ্যাড আইটেমসে কাজ করতেছে না, কারণ আপনি জেনারিক টাইপ রিজলভ করেন নাই। কিন্তু আপনি যেহেতু প্র্যাকটিস করেন নাই এই জন্য এটা আপনি তখন মাথায় আসতেছে না। সো প্র্যাকটিস ইজ দ্য কি। তাহলে এখানে আমরা কি দিতে চাই? স্ট্রিং। আপনি যদি ইন্টিজার দিতে চান ইন্টিজার, তাহলে এটা কি বুঝতে পারলাম? তাহলে এখানে জেনেরিক টাইপ ক্যাপিটাল লেটারকে আমরা রিপ্লেস করছি কি দিয়ে? ফর সিলেক্ট স্টুডেন্ট কম্বো বক্স এটাতে আমরা কি দিয়ে রিপ্লেস করছি? কথা বলেন। স্ট্রিং দিয়ে। হোয়াট ইজ স্ট্রিং? ক্লাস। তাহলে ক্যাপিটাল লেটার যাই থাকবে দ্যাট শুড বি রিপ্লেসড উইথ এ ভ্যালিড টাইপ। Now valid type cannot be primitive, that has to be a class. এখন আপনি বলেন স্যার আমি তো ইন্টিজারই রাখতে চাই, ইন্টিজার তো প্রিমিটিভ। কোনো অসুবিধা নাই, ইন্টিজারের যে করসপন্ডিং ক্লাস ইকুইভ্যালেন্ট র্যাপার ক্লাস ইন্টিজার ক্যাপিটাল আই সেটা দিতে হবে। সো আমি এখানে যদি ইন্ট দিই হবে না, তাহলে আমি যদি ইন্টিজার রাখতে চাই প্রিমিটিভসের ক্লাস ইকুইভ্যালেন্ট ইন্টিজার দিতে হবে। তাহলে ইট হ্যাজ টু বি এ ক্লাস। হ্যাঁ জি, এটা আপনার লাইব্রেরি ক্লাস জাভা ল্যাঙ্গুয়েজ প্যাকেজ আছে। হ্যাঁ 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 অবশ্যই। সব ক্লাসই বড় হাতের, স্ট্রিংও তো ক্যাপিটাল, পাইথনে ছোট হাতের। কনসিডার করা হয় নাকি? ইটস এ ক্লাস। আপনি স্ট্রিং এর লেন্থ বের করেন কিভাবে? ধরেন আপনার একটা স্ট্রিং আছে str, এটার লেন্থ প্রিন্ট করবেন, কি লিখবেন? প্রিন্ট ফাংশনে কি পাঠাবেন? ডট লেন্থ মানে কি? তো ডটের পরে যা থাকবে সেটা একটা মেম্বার, ডটের আগে যেটা str হচ্ছে ক্লায়েন্ট। এখন কি মিলাইতে পারেন যে স্ট্রিং অলসো ইজ এ ক্লাস? লিস্ট ক্লাস না, লিস্ট নিজেও ক্লাস। জি, আপনি নিজে যে জিনিস বানান নাই and which is not a primitive, that's a class. ও ছোট হাতের এল, হ্যাঁ হ্যাঁ ওটা অবজেক্টের নাম। ডট দেন তখন ওটা ক্লায়েন্ট, ডটের পরেরটা মেম্বার, প্যারেনথেসিস না থাকলে ফিল্ড, প্যারেনথেসিস থাকলে মেথড। তারপরেও ক্লাস থাকবে মানে কি? আপনার প্রশ্নই বুঝতে নেই। ক্লাসের নাম কি সেটা বলেন আগে। হ্যাঁ বলেন, কোড বলেন, কি লিখবো বলেন। মাই লিস্ট। কি টাইপ করবো বলেন। 5, 10, 15 থাকলো, এটা লিখলে হবে? কোড বলেন। বুঝে গেছেন? পাইথনের কোড। মাই লিস্ট ইকুয়াল টু, হ্যাঁ এইটা, হ্যাঁ ওকে। হুম হুম হুম। এখন ধরেন এটা লেন্থ আপনি প্রিন্ট করতে চান, তাহলে প্রিন্টে কি দিবেন বলেন। হ্যাঁ বলেন কি লিখবেন। মাই লিস্ট, মাই লিস্ট ডট, আচ্ছা ঠিক আছে, এলিয়েন, তারপর কার্লি ব্রেসেস না প্যারেনথেসিস, হ্যাঁ এটাই তো। মাই লিস্ট একটা ক্লাস, মাই লিস্ট হচ্ছে ওই যে কালেকশন ক্লাসের একটা অবজেক্ট। আপনি দেখেন একটা কালেকশন বানাইলেন, এখানে কি কালেকশন বানাইলেন? এটা কি ধরনের কালেকশন?
আপনি নাম দিয়েছেন মাই লিস্ট, আমি যদি নাম তো যা খুশি দিতে পারি। আপনি বলতে পারেন মাই হাবি জাবি, কিন্তু এটা টাইপ কি? এটা একটা টাইপ আছে না, ভেরিয়েবলের টাইপ থাকবে তো, টাইপ কি? জি না, এই 5 হচ্ছে ইন্টিজার, 10 হচ্ছে ইন্টিজার, কিন্তু এই পুরাটা কি? পুরাটা ক্লাস, ওটা একটা অ্যারে ক্লাস বা লিস্ট ক্লাস। তো সেই ক্লাসের অবজেক্ট, তাহলে লেন্থ ফাংশনে আপনি একটা অবজেক্ট পাঠাচ্ছেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখন ওই ক্লাস ইনভেস্টিগেট করে দেখেন, এই অ্যারে ক্লাসেরও কিছু মেথড থাকতে পারে বা আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন, মাই হাবিজাবি বা মাই লিস্ট ডট দিয়ে সেগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনি যদি এখন মাই লিস্ট ডট হোয়াট এভার ইজ দেয়ার ইউ ক্যান ইউজ ইট, তাই না? হ্যাঁ, তাহলে কল মেথড or my list, যে মেথডের নাম যা থাকবে এটাকে আপনি কল করলেন। অ্যাপেন্ড করা যায় না? কি লেখেন বলেন, ধরেন অ্যাপেন্ড করতে চান 5 10 15 আছে, এখন 20 দিবেন, কি লিখবেন? মাই লিস্ট ডট অ্যাপেন্ড 20। এখন আপনিই বলেন এই 6 সপ্তাহ ক্লাস করে এটার মানে কি? এটা তো আপনার বলতে পারা উচিত। My list is the client, append is the method, 20 is the parameter to the method. হ্যাঁ, আসিফ ডট ক্যালকুলেট সিজিপিএ, আসিফ হচ্ছে ক্লায়েন্ট, C1 ডট টু স্ট্রিং, C1 হচ্ছে ক্লায়েন্ট, টু স্ট্রিং হচ্ছে মেথড, C2 ডট টু স্ট্রিং, C2 হচ্ছে ক্লায়েন্ট, টু স্ট্রিং হচ্ছে মেথড। তাহলে আপনি এতটুকু কনভিন্স কিনা যে এই দিস লাইন, তো এটা একটা ভ্যালিড লাইন, ভ্যালিড স্টেটমেন্ট, দ্যাট ইটসেলফ ইজ এ প্রুফ দ্যাট মাই লিস্ট ইজ এ অবজেক্ট। আপনি যদি কোনো ডাটা নাও থাকে আপনার কাছে, তারপরেও আপনি এটা কনফিডেন্টলি বলতে পারেন যে মাই লিস্ট ইজ এন অবজেক্ট অফ সাম ক্লাস। হাউ ডু আই নো? বিকজ দিস লাইন ইজ এ ভ্যালিড লাইন, ইটস এ ভ্যালিড স্টেটমেন্ট, ইট ওয়ার্কস। তো তার মানে কি? মাই লিস্ট ডট অ্যাপেন্ড ওয়ার্কস। That itself is the proof that my list is an object of some class, it's a client of the call, and append is the method of that class. Whatever is the class, I don't know, but I don't need to know, but I can still claim that append is a method of some class and my list is the client of that class, object of that instance. My list represent an instance of that class. সেইটা এখন আপনার ব্যাপার, আপনি জানতেও পারেন নাও জানতে পারেন, কিন্তু না জেনেও আপনি বলতে পারেন যে মাই লিস্ট ইজ অ্যান অবজেক্ট। তাইলে সেটা এখন পাইথনের ডকুমেন্টেশন দেখতে হবে, বা আপনার রাস্টের ডকুমেন্টেশন দেখতে হবে, বা আর এর ডকুমেন্টেশন দেখতে হবে, এরকম করে দিলে সেটা কোন ক্লাস, সেটা কি অ্যারে ক্লাস না লিস্ট ক্লাস? এটা তো আপনি না জেনে বলতে পারবেন না, এটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? এখন আমি জানি, আমি আপনাকে বলে দিতে পারি, এবার এটা আপনার হোমওয়ার্ক, আপনি আমাকে কালকে বলবেন যেটা কি নেক্সট ক্লাসে, ঠিক আছে? যে মাই লিস্টটা কোন টাইপের ক্লাস, কোনো না কোনো ক্লাসের অবজেক্ট তো, নাইলে মাই লিস্ট ডট অ্যাপেন্ড তো ডাজন্ট মেক সেন্স, তাই না? ওকে, তখন না জেনে অনেক কিছু আমরা করছি মুখস্থের মতো, কিন্তু এখন তো আপনার টাইম ইজ টাইম টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম যে কম্বো বক্সে আমরা কি অ্যাড করি। কম্বো বক্সে আমরা কোন একটা ভ্যালিড টাইপ দিয়ে রিপ্লেস করি, রাইট? তো কম্বো বক্সে আপনি যখন রিপ্লেস করতে চান, এটা আসলে কার টাইপ? এই যে স্ট্রিংটা দিলেন, এটা কার টাইপ? এইটা কার টাইপ হিসাবে যাচ্ছে? কম্বো বক্সের ভেতরে যে লিস্ট আছে সেই লিস্টের টাইপ। একটা ক্লাস কখন জেনেরিক ক্লাস হয়? when a field is generic, অথবা মেথডের প্যারামিটার is generic, অথবা মেথডের রিটার্ন টাইপ is generic, either of this, অথবা কম্বিনেশন অফ দেম। যখন জেনেরিক হবে পুরো ক্লাসটাই জেনেরিক হবে। তাহলে কম্বো বক্স ক্লাসটা জেনেরিক কেন? কারণ ওর ভিতরে একটা লিস্ট আছে, ওই লিস্টটা জেনেরিক। কেন এটা জেনেরিক লিস্ট? কারণ আমি স্ট্রিংও অ্যাড করতে পারি, ইন্টিজারও অ্যাড করতে পারি, ডেট অ্যাড করতে পারি। তাহলে আমি সিঙ্গুলার ভ্যালু হিসাবে যা অ্যাড করছি তার যে টাইপ সেটা ভ্যারি করতে পারে। দ্যাটস ওয়াই দ্য লিস্ট ইজ জেনেরিক। তা আমরা এটা আপনাদের ক্লাসে ডিসকাস করেছিলাম, ইফ ইউ রিকল।
এই যে আমরা বলেছিলাম না এটার ভেতরে একটা লিস্ট আছে আইটেমস নামে। এখন লিস্ট জেনেরিক কালেকশন, তো যেহেতু এই লিস্টটা কম্বো বক্সের ফিল্ড, এই জন্য কম্বো বক্সটাও জেনেরিক। তাহলে এই আইটেমসটা যদি স্ট্রিং এর হয় তাহলে সেই স্ট্রিং এর একটা লিস্ট রিটার্ন করবে, তখন এখানেও স্ট্রিং হবে, এখানে স্ট্রিং দিলে এগুলো সবগুলো স্ট্রিং হয়ে যাবে। তখন ওই কম্বো বক্স অবজেক্টের জন্য আইটেমসটা স্ট্রিং এর লিস্ট। এখন এই লিস্ট ইজ অবজার্ভ করা যায়, দিস লিস্ট ক্যান বি অবজার্ভ, দ্যাটস ইট ইজ অবজার্ভেবল লিস্ট। ওকে, নাও অবজার্ভেবল লিস্ট নিয়ে আমরা ডিটেলসে আরো পরে কথা বলবো, দিস ইজ নট দ্য কারেক্ট টাইম, বিকজ ওটার কথা বলতে হলে আমাদের ইন্টারফেস নিয়ে কথা বলতে হবে। ওকে, নট ইউজার ইন্টারফেস, ক্লাসের একটা কাজিন আছে তার নাম ইন্টারফেস, ওই ইন্টারফেস না। ইন্টারফেস অলসো ইজ এ ক্যাটাগরি অফ টাইপ, ক্লাস যেমন ক্যাটাগরি অফ টাইপ, ক্লাসের মতোই, যাক সেটা পরে আসবে। তো তাহলে আমরা এখানে কি দিচ্ছি, একটা ভ্যালিড টাইপ দিতে হবে। তো আপনার টেবিল ভিউতেও কিন্তু তাই আছে, টেবিল ভিউ কিন্তু ইজ অলসো লাইক ক্লাস। এই যে টেবিল ভিউ ইজ অলসো লাইক কম্বো বক্স, ওর ভেতরেও একটা লিস্ট আছে, তাহলে ওখানেও আপনাকে একটা টাইপ দিতে হবে। কম্বো বক্সের টাইপ ইজ এ সিঙ্গুলার এলিমেন্ট, টেবিলের টাইপ হচ্ছে একটা রো। তার মানে আমি টেবিলের লিস্টে সেই অবজেক্টগুলোই একটা অবজেক্ট অ্যাড করতে হবে অফ এ মডেল ক্লাস, যার ফিল্ডগুলো আমার রোকে রিপ্রেজেন্ট করে। সো দ্য এলিমেন্টস আইটেমস অফ টেবিল, সো তার মানে আমরা বুঝতে পারি যে টেবিল ইজ এ কালেকশন অফ রো, রোগুলোই হচ্ছে টেবিলের আইটেম। কারণ আইটেমটা বেসিক্যালি কোনো একটা মডেল ক্লাসের অবজেক্ট। আর ইউ ক্লিয়ার? ওকে, তো কম্বো বক্সে যেমন গেট আইটেমস করলে আপনি লিস্টটা পান, সেখানে একটা স্ট্রিং অ্যাড করে দেন। এই টেবিল ভিউ এর ক্ষেত্রে গেট আইটেমস আপনাকে স্টুডেন্ট টাইপের লিস্ট দিবে, যেহেতু এখানে স্টুডেন্ট দিয়েছেন, কাজে ওই টেবিল ভিউ এর গেট আইটেমস টেবিল ভিউ আইডি ডট গেট আইটেমস ডট অ্যাড একটা স্টুডেন্ট অবজেক্ট, তখন টেবিল ভিউর আইটেমে একটা স্টুডেন্ট অবজেক্ট অ্যাড হয়ে যাবে, একটা রো চলে আসবে, স্টুডেন্টের রো। So now if I come back to this question, how many columns are there? 6. And in my model class student, how many fields are there? বা এটা আপনি এখানেই দেখতে পারেন, এখানেই দেখতে পারেন, how many fields are there? 5. কি করে? 6. ID, name, CGPA, gender, major, date of birth. 6. Okay. Now can I add, আমার তো এই মডেল ক্লাসটা আমাদের প্রজেক্টে তৈরি করা আছে। Now can I add the object of this student model class to this, the list of this table view? Can I say that this table view ID dot get items dot add the object from my student list, যদি student list একটা student array list হয়, can I do that? What is your answer? বলো। প্রশ্ন না বুঝলে বলবেন যে প্রশ্নটা বুঝি নাই, আর একটু ডিটেইলে বলেন, বলতে হবে তো। আচ্ছা, আমার একটা স্টুডেন্ট মডেল ক্লাস আছে, হাউ মেনি ফিল্ডস আর দেয়ার, হোয়াট আর দ্য ফিল্ডস, আইডি, নেম, জেন্ডার, মেজর, সিজিপিএ, ডেট অফ বার্থ। প্রশ্ন হলো যে এটা একটা টেবিল ভিউ, হাউ মেনি কলামস আর দেয়ার। ওকে, আমি যদি এখন আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট যেটা আমার আছে এই টেবিল ভিউ এর লিস্টে অ্যাড করি গেট আইটেমস ডট অ্যাড দিয়ে, তাহলে ডাজ দোজ অবজেক্ট স্যাটিসফাই মাই রো অর নট, মানে আমি ওই স্টুডেন্ট অবজেক্ট এই টেবিল ভিউতে অ্যাড করতে পারবো কিনা? পারবো। কেন পারবো? কারণ দেয়ার ইজ এ ম্যাচ, তাহলে আমার ফিল্ডের সাথে কলামগুলো ম্যাচ করে যাচ্ছে। আর ই ক্লিয়ার নাও এভরিবডি? এই যে জ্যোতি ঘুমাচ্ছেন,
প্রেশার হাই নাকি? আচ্ছা, প্রেশারে তো আপনার হবে না, আমার হইতে পারে। তো এটাকে আমরা বুঝতে পারলাম। ওকে, নাও আই এম মডিফাইং দ্য কোশ্চেন। নাও আই এম ডিলিটিং দিস টু কলামস। চিন্তা করে বলবেন, ফট করে বললেন না, চিন্তা করবেন আগে 30 সেকেন্ড। ডিলিট, ডিলিট। এখন ধরেন আমি একটা কোয়েরি প্রসেস করছি যেখানে আমি মেজর স্পেসিফিক জেন্ডার রেশিওটা দেখতে চাই। তো সেখানে আমার সিজিপি আর ডেট অফ বার্থ ইররিলেভেন্ট। সো আমার এই 4টা কলাম হইলেই হয়। নাও দিস ইজ অ্যানাদার টেবিল ভিউ। Can I add student object to this table view? Now student object has 6 fields. My table has 4 columns. Now can I add my student object to this table view? চিন্তা করে বলেন। আপনি বলছেন পারবো, ওকে। আপনার নাম কি? অয়ন, বলেন। পারবো না। জ্যোতি, বলেন। মানে যায় আসে না তো না, আপনাকে ইয়েস নোতে চাওয়া হচ্ছে আনসার। পারবো কি পারবো না? পারবো। হক, বলেন। গেস করলে তো হবে না, আপনাকে নিজেকে কনভিন্স করে অ্যান্সার দেন। আপনি বলেন। মাস্ক, মিস্টার মাস্ক। কি নাম আপনার? এরিন, ARIN, ARIK, ও এরিক, ওকে। আপনি কি বাংলাদেশি না ফরেনার? ওকে। সো এরিক, আমি পারবো। ওয়াই পারবো? জাস্টিফিকেশন দেন। যারা ইয়েস বলেছেন জাস্টিফিকেশন দেন। আচ্ছা, সো আপনার বাসার ওভেন ইজ ম্যাল ফাংশনিং। আপনি সেবা XYZ কে কল দিলেন যে একজন টেকনিশিয়ান পাঠান। টেকনিশিয়ান আপনাকে ফোন করে বললো, স্যার কি প্রবলেম? সো ইউ জাস্ট ডিসক্রাইব দ্য প্রবলেম। উই আর কামিং অ্যাট 6 PM। তো সে এত বড় একটা ব্যাগ নিয়ে আসছে। দেয়ার আর 20 টুলস। তো টু সলভ ইউর প্রবলেম হি ইউজ 3-4 টুলস। তো ইজ ইট এ প্রবলেম ইফ হি ক্যারিজ 20 টুলস? নো, আপনার কাজ তো হয়ে গেল। নাও থিঙ্ক দ্য আদার ওয়ে। He has 20 tools or 10 tools or any number of tools, but the 4 tools that you need, one of them is missing. So এখানে কম বেশিটা বড় কথা না, এখানে দেখতে হবে আমার যে টেবিল রো কে অবজেক্ট স্যাটিসফাই করে কিনা। So my table has 4 columns. Can I get the value of those columns from any of the fields? তাহলে আমার 6টা ফিল্ডের কোনো না কোনো ফিল্ড থেকে আমি এই 4টা কলামের ভ্যালু পাবো কিনা, দ্যাট ইজ দ্য কনসিডারেশন। সো বেশি থাকলে দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল, মিসিং থাকলে দ্যাট ইজ নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, সো ইটস লাইক হাইপোথিসিস টেস্টিং, যে we should define the null hypothesis in such a way that we want to reject the null hypothesis, so that we accept the alternate hypothesis. Hypothesis testing করছেন কখনো? স্ট্যাটিস্টিক্স কোর্স করেন নাই? আপনি যদি রিসার্চ করতে যান আপনাকে ডাটা অ্যানালাইসিস করতে হবে, তখন কিন্তু আপনার বা যে কোনো রিসার্চের ক্ষেত্রে আপনাকে হাইপোথিসিস আগে দাঁড় করাতে হবে। So we want to reject the null hypothesis. এখন যদি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে না পারি, 2 ধরনের এরর হতে পারে। যে একটা হতে পারে যে উই অ্যাকসেপ্ট নাল হাইপোথিসিস, আর একটা হতে পারে উই রিজেক্ট অল্টারনেট হাইপোথিসিস। তো অ্যাকসেপ্টিং নাল হাইপোথিসিস ইজ মোর ডেঞ্জারাস। মানে আপনি একজন অপরাধীকে সাজা দিয়ে দিলেন, এটা কি এরর না? এরর কি না? আর একজন অপরাধীকে আপনি খালাস দিয়ে দিলেন, এটাও তো এরর। কোন এররটা মোর অ্যাভয়েডেবল, শুড বি মোর অ্যাভয়েডেবল? খালাস দেওয়াটা
অ্যাকসেপ্টেবল, কিন্তু মানে ইনোসেন্টকে সাজা দেওয়াটা অ্যাকসেপ্টেবল না, তাইলে দুইটাই তো এরর। ইউ আর গিভিং পানিশমেন্ট টু অ্যান ইনোসেন্ট, কারণ তার প্রতিপক্ষের উকিল ফলস ডাটা দিয়ে যাই হোক, আর একটা ভুল বিচার হয়েছে কোর্টে, তাহলে একজন ইনোসেন্ট ইজ গেটিং ইমপ্রিজনমেন্ট ফর 10 ইয়ার্স। কিন্তু এটা তো একটা এরর। আবার এটাও এরর হতে পারে যে একজন অ্যাকচুয়ালি সে ক্রিমিনাল, কিন্তু বিকজ অফ দ্য ল্যাক অফ এভিডেন্স অ্যান্ড দ্য আদার থিংস দ্যাট ক্রিমিনাল গট রিলিজড, এটাও এরর। তাহলে কোনটা আমাদের এনশিওর করতে হবে যাতে না হয়? ইনোসেন্টের যাতে সাজা না হয়, এটা বেশি গুরুত্বপূর্ণ। তো এখানেও ঠিক তাই, যে আমার কলামগুলো যেন ডাটা পায়, এটা গুরুত্বপূর্ণ, বেশি থাকুক বা না থাকুক। ওকে, তাহলে এখানে স্টুডেন্ট অবজেক্ট দেওয়া যাবে। ওকে, নাও কাম ব্যাক টু আওয়ার ডিজাইন। হোয়াট টাইপ অফ অবজেক্ট উই আর ক্রিয়েটিং হিয়ার? এই বাটন থেকে দেখা যায়, পেছন থেকে স্ক্রিন শেয়ার করা আছে। হোয়াট টাইপ অফ অবজেক্ট উই আর ক্রিয়েটিং? এই বাটন ক্লিক করে which class instances objects we are creating? এই বাটনটা ক্রিয়েট করে আমরা কোন অবজেক্ট ক্রিয়েট করছি? কোন ক্লাসের অবজেক্ট? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। কি করে জানলেন? এই যে স্টুডেন্টের ইনপুট। হ্যাঁ, তাহলে এগুলো কোথায় চলে যাচ্ছে? স্টুডেন্টের একটা অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট আমরা আলোচনা করেছি গত ক্লাসে, করেছি তো? হ্যাঁ, তাহলে আমার এই যে এখানে দেখেন আমার কতগুলো অ্যারে লিস্ট আছে। এগুলো নন FXML ফিল্ড। এই যে আমার একটা স্টুডেন্ট টাইপের অ্যারে লিস্ট, স্টুড লিস্ট। When I'm creating a new student, a student instance is added to this list. The student list dot added parameter হচ্ছে একটা new students. এখানে book list dot added parameter হচ্ছে একটা book instance. আর যখন আমি বুক বড় করে ফেলতেছি, তখন এই যে borrowed book list dot add, এখানে একটা borrowed book list ইনস্ট্যান্স, borrowed book record ইনস্ট্যান্স। তা এখানে আমার মডেল ক্লাসের ডাটাগুলো অ্যাপ্লিকেশন ডাটা আর accumulated in this 3 array list according to our design. Ultimately it should go to the storage. ওকে, কিন্তু আমাদের যেহেতু স্টোরেজ নাই, আমরা এটাকে স্টোরেজ হিসেবে ট্রিট করছি আপাতত। ওকে, এখন কোশ্চেন হলো, if I click this button is for showing student records. Now can I add student objects to this table view? Yes or no? রায়হান বলেন। আপনি রায়হান না? হ্যাঁ, ফায়াজ বলেন। হ্যাঁ, অ্যাড করা যাবে, স্টুডেন্ট অবজেক্ট অ্যাড করা যাবে এই টেবিলে। Does student object satisfy the columns of this table? এটা করে কি করে না? In your opinion, how? What are the fields are there in the student object? ID, name, CGPA, gender, and date of birth. এই ফিল্ডগুলো কি এই টেবিলটাকে স্যাটিসফাই করে? নাকি করে না? কেন করে না? আপনি অ্যাটমোস্ট দুইটা কলামের ভ্যালু এই ক্লাস থেকে পাবেন। কোন দুইটা? স্টুডেন্ট আইডি এন্ড স্টুডেন্ট নেম। উইল ইউ গেট দ্য বুক অ্যাক্সেশন নাম্বার, বুক টাইটেল অ্যান্ড ডেট অফ বরো ফ্রম স্টুডেন্ট ফিল্ড? তাহলে এই টেবিলের লিস্টে স্টুডেন্ট অবজেক্ট অ্যাড করে আমার তো লাভ নাই, তাহলে এটা যাবে না। বুঝতে পেরেছেন এখন? ওকে, যাদের কনফিউশন ছিল, আর ইউ ক্লিয়ার নাও? ওকে, can I add book objects to this table? Book objecটের ফিল্ড কি? বুক ক্লাসের ফিল্ড কি? টাইটেল, ISBN, অ্যাক্সেশন নাম্বার, প্রাইস, জনার, অথর লিস্ট। তাই এখন এখানে ক্লিক করলে বুক অবজেক্টগুলো তৈরি হবে এই ডাটাগুলো দিয়ে।
তাহলে আমার বুক লিস্টে বুক অবজেক্ট গুলো আছে। ক্যান আই অ্যাড বুক অবজেক্ট টু দিস টেবিল? ইয়েস। কি যাবে? না কেন যাবে না? বুক ফিল্ড ব্যতীত হলো স্টুডেন্ট নেম। স্টুডেন্ট আইডি আর স্টুডেন্ট নেম মানে ফরেন ফিল্ড ওই লেভেল চিন্তা করার দরকার নেই। আপনাকে দেখতে হবে যে আপনি কোন অবজেক্ট অ্যাড করছেন, সেই অবজেক্ট থেকে আপনার কলামগুলো স্যাটিসফাই হচ্ছে কিনা। সো আপনি একটা বুক অবজেক্ট অ্যাড করেছেন, তাহলে বুক অবজেক্টের যে ফিল্ডগুলো আছে সেখান থেকে কি এই কলামগুলো স্যাটিসফাই হয়? না কোনোটাই হয় না। দুইটা ফিল্ড কোন দুইটা? অ্যাকাউন্ট নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বার না, অ্যাক্সেশন নাম্বার। নাম্বার আর বুক টাইপ এই দুইটা স্যাটিসফাই হচ্ছে বুক ক্লাস থেকে, কিন্তু বাকি তিনটা স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম অ্যান্ড ডেট অফ বড় বুক অবজেক্টে নাই। তাহলে বুক অবজেক্ট অ্যাড করে তো আমার কাজ হবে না। নাও ক্যান আই অ্যাড বরোড বুক রেকর্ড অবজেক্ট? এই ক্লাসটা হচ্ছে বরোড বুক রেকর্ড। ক্যান আই অ্যাড দ্যাট টু দিস টেবিল? Can we add that? বরোড বুক রেকর্ডের কয়টা ফিল্ড? চারটা। কি কি? বুক আইডি, স্টুডেন্ট আইডি, তারপরে বুক মানে বুক আইডি, অ্যাক্সেশন নাম্বার, তারপরে ইস্যু ডেট আর রিটার্ন ডেট। তাহলে এই হচ্ছে আমার ফিল্ড বরোড বুক রেকর্ডের। তাহলে এই ফিল্ডগুলো কি আমার এই টেবিলকে স্যাটিসফাই করতে পারবে? কিভাবে? স্টুডেন্ট থেকে স্টুডেন্ট নেম এন্ড আইডি না 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 না, আপনি টেবিলে কি অ্যাড করছেন? কম্বো বক্সে তো অটোমেটিক আইটেমগুলো আসে। কি আসে আইটেমে? কম্বো বক্সে কি আসে? কোথেকে আসে? ওই যে কম্বো বক্সের ভিতরে তাহলে লিস্টে যা থাকবে সেটা অটোমেটিক আসবে। তাহলে টেবিল ভিউ লিস্টে যা থাকবে সেটা অটোমেটিক এখানে আসবে। টেবিল ভিউ লিস্টে আপনি কি দিচ্ছেন? বরোড বুক অবজেক্ট। তাহলে সেখান থেকে কি এই কলামগুলো স্যাটিসফাই হয়? না কেন হয় না? বুঝাই বলেন। সবগুলো ফিল্ডগুলো মানে ম্যাচ করতেছে না। হ্যাঁ, কোনটা কোনটা ম্যাচ করে? ম্যাচ করে আপনি এখান থেকে স্টুডেন্ট আইডিটা পেতে পারেন, এখান থেকে অ্যাক্সেশন নাম্বারটা পেতে পারেন, কিন্তু আপনার ডেট অফ বড়কে আপনি পেতে পারেন নো। তাইলে এইটার এখানে চারটা ডাটা আছে, তাই না? স্টুডেন্ট আইডি, বুক আইডি, ডেট অফ বড়, ডেট অফ। তাহলে স্টুডেন্ট আইডি আর বুক আইডি পাবেন, ডেট অফ বড়টাও পাবেন, কিন্তু বুক টাইটেল তো আর এখানে নাই, স্টুডেন্ট নেম তো এখানে নাই, এটার অবজেক্টের মধ্যে নাই। তো তাহলে আপনাকে এই আইডিটা ইউজ করে বুক ক্লাসের অ্যারে লিস্ট থেকে আইডিটা যখন ম্যাচ করবে গেটার দিয়ে নেম নিয়ে আসতে হবে এটার জন্য। তো তার মানে এখানে আসলে এটা দিলেও হচ্ছে না। তাহলে এখানে আমরা কি দিব? এইটার যে লিস্ট টেবিল ভিউ আইডি ডট গেট আইটেমস, ওখানে আমরা কোন টাইপের অবজেক্ট অ্যাড করব? আমার মডেল ক্লাস তো তিনটা, বুক, স্টুডেন্ট আর হচ্ছে বুক বড় রেকর্ড। সো তখন আমার একটা অল্টারনেট চিন্তা করতে হবে। সেই চিন্তাটা করার জন্য লেটস ক্রিয়েট এ কনটেক্সট ইন ইউর মাইন্ড। I mean, Iris, when you click show transcript, what do you get from the Iris? A PDF. You are given a PDF. A PDF is a file. It takes storage. জায়গা লাগে না? Then 1 kilobyte, depending on the content of the PDF.
আমরা ধরে নেই যে 1 কিলোবাইট একটা জায়গার দরকার আপনার পিডিএফ এর জন্য, তাহলে এটা তো আপনার ডাটাবেস থেকে আসতেছে নাকি? আর ইউ গেটিং দ্য পিডিএফ ফ্রম দ্য ডেটাবেস অফ ভাইরাস? Why not? স্যার আমাদের জনসার ওটা কি স্টোরেজ লাগে না? ওটা তো একটা ফাইল। তাহলে ওটাকে আপনি ডাটাবেস থেকে পাচ্ছেন কি না? পাচ্ছেন? আপনি মাথা নাড়ছেন, এরিক বলছে নো। হুম? আচ্ছা, আর কেউ কিছু বলবেন? হক, পাচ্ছি, পিডিএফ ফাইলটা ডাটাবেস থেকে পাচ্ছেন। ওকে, তাহলে পিডিএফটা আমরা আইরাসের সার্ভার থেকে পাচ্ছি, ডাটাবেস থেকে পাচ্ছি, এইটার কয়জন সহমত একটু হাত তোলেন। একজন মাত্র, নিজেকেই নিজের সাপোর্ট দিচ্ছেন, আপনাকে কেউ সাপোর্ট দিচ্ছে না। হ্যাঁ, আপনার কি আসছে না ডাটাবেস থেকে? তাহলে কোথেকে আসছে? পিডিএফ তো ওটা এক্সিস্ট করে, নাহলে দেখায় কিভাবে? পিডিএফটা রিয়েল টাইমে জেনারেট করা হয়, ফাইলটা ক্রিয়েট হয় এট দ্য ক্লায়েন্ট সাইডে এটা আসে, কিন্তু পিডিএফ ইটসেলফ ইজ নট স্টোরড ইন ইউর সার্ভার। আপনি চিন্তা করেন আজকে ডেট সাবমিশন ডেডলাইন, আপনি 2টা কোর্স নিচ্ছেন, 4টা কোর্স নিচ্ছেন, ধরেন ডাটাবেস এবং অবজেক্ট ওওপি একসাথে নিয়েছেন, তাহলে এখন বাজে 3:45, আপনি আইরাসে লগ ইন করে পিডিএফ ট্রান্সক্রিপ্ট জেনারেট করলেন, পিডিএফ আসলো, ওখানে দেখাচ্ছে যে ডাটাবেসে A-213Z, দ্যাটস ইউর পিডিএফ। 3:45, 4:30-তে আপনি আবার পিডিএফ বানালেন, তখন দেখলেন যে ডাটাবেস A-213 ধরেন A বা B+। তাইলে আপনার তো ক্ষণে ক্ষণে আপনার ট্রান্সক্রিপ্ট চেঞ্জ হচ্ছে, তাহলে কি আপনার এই শত শত ভার্সন অফ পিডিএফ স্টোর করবে ভাইরাস? নো। পিডিএফ যেটা আপনি দেখেন, দ্যাটস দ্য আউটপুট অফ কোয়েরি। আপনি একটা স্ট্রাকচার্ড ওয়েতে কিছু ইনফরমেশন দেখতে চাচ্ছেন, সে আপনাকে সেভাবে দেখাচ্ছে, টেবিলও তাই। তার মানে এই না যা আমি দেখছি ইট ইজ স্টোরড অ্যাজ ইট ইজ in the database. It also can be a processed data depending on the inputs and requirements. So আমি এখন এখানে একটা borrowed book ইনফরমেশন দেখতে চাই, শুধু স্টুডেন্ট আর অ্যাক্সেশন নাম্বার থাকলেও সেটা একটা ভ্যালিড ডাটা হতো, কিন্তু আমার ইউজার হিসাবে আমার বোঝার সুবিধার জন্য আমি সাথে স্টুডেন্ট নেম আর বুক টাইটেলটা জুড়ে দিতে চাই, which is not stored in my database. It's not required. That's the redundancy. শুধু কোন স্টুডেন্ট আইডি, কোন বুক আইডি, কবে ইস্যু, কবে রিটার্ন, এটা থাকলেই এনাফ রিপ্রেজেন্ট দ্য ট্রানজাকশন। তা আমার তো তার সাথে স্টুডেন্টের নাম আলাদা করে রাখার দরকার নাই, সেই স্টুডেন্টের ফোন নাম্বার কি সেটা তো আলাদা করে রাখার দরকার নাই, শুধু আইডি রাখলেই হয়। সো আমার মডেল ক্লাস যেটা আমার ডাটাবেজে অ্যাপ্লিকেশন ডাটা হিসেবে স্টোর করা আছে, সেগুলো হচ্ছে বুক অবজেক্টস, স্টুডেন্ট অবজেক্টস অ্যান্ড দ্য রেকর্ড। ওকে, বুক বড় রেকর্ড। কিন্তু আমার এই টেবিলে কোনো মডেল ক্লাসের ডাটাই স্যুট করছে না, কোনো মডেল ক্লাসের অবজেক্টই স্যুট করছে না ফর দিস ডিজায়ার্ড আউটপুট। কিন্তু কোশ্চেন হলো, টেবিল ভিউতে তো আমাকে একটা ক্লাসই দিতে হবে, a key should be replaced with a class name, but the class that I have, student book and book borrow record, none of them objects are going to satisfy my table. তখন আমাকে একটা টেম্পোরারি ডামি ক্লাস বানাতে হবে। So our dummy class is কি নাম? borrowed book table view class। ক্লাসের নামের মধ্যে টেবিল ভিউ দিয়ে দিলাম,
তাহলে কি হবে, আমি বুঝতে পারবো বা কেউ কোড রিভিউ করলে সে বুঝতে পারবে যে এই ক্লাসটা আসলে টেবিল ভিউ এর লিস্টে অবজেক্ট অ্যাড করার জন্য তৈরি করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এই ক্লাসের অবজেক্ট, এই ক্লাসের যে অবজেক্ট, এই 5টা ডাটা, এইটা আমার ডাটাবেসে সেভ করার কোনো প্রয়োজন নেই, সেভ হবেও না। So we are calling it dummy class. Okay? To enable us to create object to be added to the table view to satisfy the columns. তাহলে এই ক্লাসের কনস্ট্রাক্টরে আমি যে ডাটাগুলো দিব সেগুলো কোত্থেকে আসবে? এই যে 5টা, তাহলে আমার টেবিলের সাথে মিলিয়ে আমি এখন এই ডামি ক্লাসটা বানাবো, যে স্টুডেন্ট আইডি, অ্যাক্সেশন নাম্বার, স্টুডেন্ট নেম, বুক টাইটেল এন্ড ডেট অফ বার্থ। দ্যাটস ইট, দোজ আর দ্যাট কলামস। আমার এখানে বেশি দেওয়ার তো দরকার নেই, কারণ এই ক্লাসটা অ্যাকচুয়ালি কোনো আমার অ্যাপ্লিকেশন ডাটা না। অ্যাপ্লিকেশন ডাটাকে ম্যানিপুলেট করে এই ফরম্যাটটা আমি জেনারেট করব, তার জন্য এই ক্লাস। আর ইউ ফলোইং? এখন প্রশ্ন হলো যে এইটাকে নিউ করে সেটাকে আমি টেবিল ভিউ এর গেট আইটেমসে অ্যাড করব, কিন্তু নিউ করতে হলে প্যারামিটার গুলো পাবো কোত্থেকে? তাহলে এই 5টা প্যারামিটার আমরা কোত্থেকে পাবো? মানে কনস্ট্রাক্টরে দিব, দিলে অবজেক্ট তৈরি হলে টেবিলে অ্যাড করলে রো আসবে, কিন্তু কনস্ট্রাক্টরে দেওয়ার জন্য তো ভ্যালু দরকার, ভ্যালুগুলো পাবো কোত্থেকে? এই বুক রেকর্ডের যে কয়টা রেকর্ড থাকবে সেভাবে রইতে হবে। এই যে বড় বুক রেকর্ড, এটাই হচ্ছে আপনার মূল জায়গা। এখান থেকে আপনি কি পাচ্ছেন? স্টুডেন্ট আইডি, অ্যাক্সেশন নাম্বার, ডেট অফ বার্থ পাচ্ছেন। তাইলে এই বুক বড় রেকর্ড অবজেক্ট থেকে 3টা ফিল্ড পেয়ে গেলেন, ফাইন। আর ওই বুক বড় রেকর্ড থেকে যে স্টুডেন্ট আইডিটা পেলেন সেটা দিয়ে এখন আপনাকে বুক অ্যারে লিস্ট, সরি স্টুডেন্ট অ্যারে লিস্ট সার্চ করে আইডি ম্যাচ করে গেটার দিয়ে নেম বের করে নিয়ে আসতে হবে। আবার এই অবজেক্ট থেকে যে অ্যাক্সেশন নাম্বারটা পেলেন সেইটা দিয়ে বুকের অ্যারে লিস্ট থেকে বুক সার্চ করে অ্যাক্সেশন নাম্বার ম্যাচ করে গেটার দিয়ে টাইটেল বের করে নিয়ে আসতে হবে। এইভাবে আপনার ইন্ডিভিজুয়াল ফিল্ডের ভ্যালুগুলো আপনাকে অ্যাকুমুলেট করতে হবে ফ্রম ডাটা প্রসেসিং, দেন সাপ্লাই দেম টু দ্য কনস্ট্রাক্টর, add the dummy class object to the table view. That's it. লিস্টে অ্যাড করলেই অটো রো চলে আসবে। লিস্টে অ্যাড করলেই যেমন কমো বক্সের আইটেমগুলো অটোমেটিক চলে আসে, একইভাবে টেবিল ভিউ লিস্টে অবজেক্ট অ্যাড করলেই অটোমেটিক রো চলে আসবে। কেন অটোমেটিক? বিকজ দ্য লিস্ট ইজ অবজার্ভড কন্টিনিউয়াসলি বাই দ্য টেবিল ভিউ, বাই দ্য কম্বো বক্স। দ্যাটস আমাদের আলাদা করে সেট টেক্সট কিছু করতে হয় না, লিস্টে থাকলে সে নিজেই অবজার্ভ করে and accordingly it updates the view. That's why ওগুলো রেগুলার লিস্ট না, অবজারভেবল লিস্ট। But we'll talk about observable list later, not today, because to understand that we need some other concept. So that is the reason for creating this dummy class. তাহলে আপনার মিডটার্মে তো টেবিল ইউজ করতে হবে। How do you know that you need dummy class or not? আপনার মিডটার্মে আপনাকে একটা ডামি ক্লাস ক্রিয়েট করতে হবে কি হবে না? হাউ ডু ইউ নো? আপনাকে তো আমি কোশ্চেন দিয়ে কোশ্চেন বুঝাই দিয়ে আমার মুখে জিপ, আপনার মুখেও জিপ। এখন আপনার 1 ঘন্টা টাইম প্রজেক্ট, ইন্টেলিজে প্রজেক্ট করে আপলোড করা। প্রজেক্টে কাজ করতে পারবেন 1 ঘন্টা, তার আগে পরে আরো কিছু সময় থাকবে। প্রথমে কোশ্চেন এক্সপ্লেন করে দেওয়া হবে, দেন ইউর টাইমার উইল স্টার্ট। সো এই 1 ঘন্টা নো নেট কানেকশন, উইদাউট নেট কানেকশন আপনি প্রজেক্ট করবেন। দেন সবার প্রজেক্ট যখন হয়ে গেল, প্রজেক্ট যখন করবেন আপনার একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি হবে, হবে কি না? ওকে, তো এরকম একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি হবে। এই নামে হবে না, প্রজেক্টের নামের মধ্যে আপনার আইডি থাকবে, সেকশন নাম্বার থাকবে, তো সেইভাবে একটা প্রজেক্টের নাম দিবেন, অ্যাকর্ডিংলি ফোল্ডার তৈরি হবে। তা 1 ঘন্টা পরে আপনার স্টপ কোডিং, ক্লোজ ইন্টেলিজে, ইন্টেলিজে বন্ধ করে দিয়ে আপনি এই ফোল্ডারে আসবেন। এসে এটাকে রাইট ক্লিক করে সেন্ড টু জিপ, তাহলে জিপ ফ্রি হয়ে গেল। এখন আপনাকে বলা হবে কানেক্ট টু দ্য ইন্টারনেট, সবার জিপ রেডি। সো নাও ইউ কানেক্ট টু দ্য ইন্টারনেট, ইউ গেট 3 minutes টু আপলোড ইট।
in a Google form. That's your midterm. তা আপনাকে ডিসাইড করতে পারতে হবে যে আপনার ডামি ক্লাস লাগবে কি লাগবে না। হাউ উইল ইউ ডিসাইড? ভেরি সিম্পল, বলেন। এক্সট্রা কাজ মানে কি? আর একটু ট্রাই করেন। আপনি হয়তো বুঝছেন কিন্তু আপনার বলাটা অন্যরা বুঝতে পারছেন। আপনি কি বুঝাচ্ছেন? যে কয়টা মডেল ক্লাস আছে right. So if my model class fields satisfy all the columns, then I don't need dummy class. এটাই হচ্ছে আপনার বিবেচ্য বিষয়। That's it. আপনি যদি ওইটাই মিন করে থাকেন দেন ঠিক আছে, কিন্তু আপনি যেটা বলছেন ওটা থেকে বোঝা যাচ্ছে না যে এইটাই আপনি বলেছেন কিনা। But if that is the your interpretation, that is how you have to decide. যে what model class I have an employee model class. Okay, does the fields of employee model class support all the columns? If yes, then I don't need any extra class. আমি সরাসরি আমার এমপ্লয়ি অবজেক্টগুলোকে টেবিল ভিউর লিস্টে অ্যাড করে দিতে পারি। দ্যাটস ইট। এনি কোশ্চেন? আপনাদের নেক্সট ক্লাস কয়টায়? 4:20। আমি 20 মিনিট একটা ব্রেক দিব, তাহলে আমাদের 4:25-এ আসবেন, আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে কন্টিনিউ করব। ওকে, তো এখন না, আমরা 4:05-এ ব্রেকটা দিব, আরো 10 মিনিট আছে। না, আগে নিলে পরে থাকে আধা ঘন্টা আসার পরে, তো আধা ঘন্টা আসলে কিছু হয় না, ফ্রুটফুল কিছু হয় না। মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা যদি আমরা, ঘন্টাখানেকও যদি আমরা পারি, তাহলে আমরা একটা ফ্রুটফুল কিছু করতে পারি। তাহলে আজকের ক্লাসটা কিন্তু কেউ বাদ দিন না যারা আছেন পরেরটা। ওকে, এখন আমাকে বলেন, এক্সাম্পলটাতে আসি। আমার ধরে নিলাম যে আমার এই 4টা কলাম হলেই হবে, but I am adding student object because student object satisfy all the columns. এখন এই যে 4th কলাম, এই 4th কলামের ভ্যালুটা কোথা থেকে আসবে? না, মডেল ক্লাস তো 6টা ফিল্ড আছে, এখানে তো একটা ফিল্ডের ভ্যালু আসবে। কোন জায়গা থেকে আসবে? মেজর একটা কি ডিক্লেয়ার করছি? এই কলামের ভ্যালুটা আমার অবজেক্ট কি, টেবিলে কি আমি অ্যাড করেছি? টেবিলে উই হ্যাভ অ্যাডেড স্টুডেন্ট অবজেক্ট। So student objects fields are there inside the list of the table view. Object is there, so fields are available. তাহলে এই কলামের ভ্যালুটা কোন ফিল্ড থেকে আসবে? That is my question. Add new student তো স্টুডেন্ট অবজেক্ট তৈরি করবে, কিন্তু এখানে আমাকে অলরেডি অবজেক্ট আছে, ফিল্ড থেকে ভ্যালু আনতে হবে। দুটো তো দুই জিনিস। তাহলে আমি কোন ফিল্ড থেকে এই কলামের ভ্যালুটা আনবো? দ্যাট ইজ মাই কোশ্চেন। বলেন এখন। ইনপুট তো দেওয়া হয়ে গেছে, অবজেক্ট ইজ ক্রিয়েটেড, অবজেক্ট ওয়াজ দেয়ার ইন দ্য স্টুডেন্ট অ্যারে লিস্ট, সেগুলোকে আমি আমার আবার টেবিলের ভিউতেও অ্যাড করে দিছি। সো অবজেক্টস আর অলরেডি দেয়ার, কিন্তু সেখানে তো আমার 6টা ফিল্ড। এখন এই 4 নাম্বার কলামের ভ্যালুটা কোন ফিল্ড থেকে আসবে? এটা তো সহজ প্রশ্ন। মেজর ফিল্ড থেকে। হাউ ডু ইউ নো? কিভাবে বুঝলেন? তো এই কলামের ভ্যালুটা যে মেজর নামের ফিল্ড থেকে আসবে, এটা আপনি বুঝলেন কি করে? কি করে বুঝলেন? আপনি বুঝলেন কি করে অ্যাজ এ ডেভেলপার? আপনি বুঝলেন কি করে যে এটা ডেট অফ বার্থ থেকে আসবে না? সেটা আপনি কেন বলছেন? এটা কি ডেট অফ বার্থ থেকে আসবে এই কলামের ভ্যালুটা? সিজিপিএ থেকে আসবে? কেন না? স্টুডেন্ট অবজেক্টে তো 6টা ফিল্ড আছে, কোন ফিল্ড থেকে আসবে? দ্যাট ইজ মাই কোশ্চেন। এটা কি আইডি ফিল্ড থেকে আসবে? কি করে বুঝলেন আপনি সেটা?
আপনি ভিউটা দেখে আমি যে আপনাকে প্রশ্ন করছি স্ক্রিনটা দেখে কি করে বুঝলেন যে এটা মেজর নামের ফিল্ড থেকে আসবে? মানে কমন টাইটেল এইটা দেখে আপনি বলতেছেন? হ্যাঁ, এটার নাম যদি বলি হাবি জাবি, এটা কোন ফিল্ড থেকে আসবে? হাউ ডু ইউ নো? এই এটা কলামের কোনো পরিচয় না। তাইলে আপনি ভাববেন না যে দিস ইজ দ্য আইডেন্টিটি অফ দ্য কলাম, দিস ইজ জাস্ট টেক্সট। আপনাকে ভিজুয়ালি বোঝানোর জন্য এই কলামের আইডেন্টিটি কি? নো, এফএক্স আইডি অফ দ্য টেবিল কলাম। হ্যাঁ, ওটা পাবো আপনি এফএক্স আইডি দেন নাই সিন বিল্ডারে প্রত্যেকটা টেবিল কলামে? ভুলে গেছেন? প্রত্যেকটা টেবিল কলামের এই যে টেবিল ভিউ, এইটার এফএক্স আইডি কি? বড় বুক টেবিল ভিউ। এটাকে যদি এক্সপ্যান্ড করেন কলামগুলো পাবেন। এই কলামের এফএক্স আইডি কি? স্টুডেন্ট আইডি না, স্টুড আইডি টেবিল কলাম। এখানে দেখেন স্পেলিং মিলতে হবে। এটার এফএক্স আইডি কি? স্টুড নেম। দিস ইজ দ্য আইডেন্টিটি অফ ইউর কলাম। আপনি এইখানে কি লিখছেন 5 পয়সার দাম নাই, এখানে আপনি কি লিখছেন তাতে কিছু যায় আসে না। এটা আপনি আপনার ইউজারকে বোঝানোর জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কোড তো আর ওইটা বুঝবে না। কোডকে বুঝবে আপনাকে, কোডকে তো তার আইডেন্টিটি দিয়ে স্টাবলিশ করতে হবে। তো এখন আপনার আরেকটা কাজ বাকি আছে, এটা হলো যে এই কলামের ভ্যালুটা, কোন কলামের ভ্যালুটা কোন ফিল্ড থেকে আসবে এটা তো আর প্রিডিসাইডেড না। এটা প্রিডিসাইডেড থাকতে পারে ইন ইউর হেড, বাট কন্ট্রোলার ক্লাস তো সেটা জানে না। তাহলে এখন কন্ট্রোলার ক্লাসে আপনাকে এই কাজটা করতে হবে যে এই পার্টিকুলার টেবিল কলামের ভ্যালু will come from this particular field. So how do you do that? So now we have to configure the table, okay? তাহলে এটার জন্য আমাদের যেটা করতে হবে, configuring table. ওকে, এটার মানে হচ্ছে mapping of a specific field column to a specific field of the added objects. Okay, are we clear? তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, ধরুন আমার কলামটার নাম যদি হয় কি ছিল, আইডি টেবিল কলাম, স্টুড আইডি টেবিল কলাম। ওকে, তাহলে স্টুড আইডি টেবিল কলাম। Now we are going to use a method of table column class to set cell value. So set cell value is responsible to set the cell value with the help of property information of the cell. So property information will come from a property class object. Okay, so property value নামে একটা ক্লাস আছে, তাহলে ওইটার কনস্ট্রাক্টর। And property value needs to know the property of the cell including the field name. তাহলে field name তো একটা text, তাহলে field name. What is the field name of your class? তাহলে আমরা এখানে কোন ক্লাসের ফিল্ড অ্যাড করছি? এখানে আমরা কোন ক্লাসের ফিল্ড অ্যাড করছি? স্টুডেন্ট ক্লাসের ফিল্ডের নাম কি? এই যে স্টুডেন্ট ক্লাস, ফিল্ডের নাম কি? আইডি। তাহলে এখানে আমি দিব আইডি। কিন্তু যদি এইটা হয়, এখানে আপনি কোন ক্লাসের ফিল্ড অ্যাড করছেন?
ডামি ক্লাস, তাহলে ডামি ক্লাসে এই ফিল্ডের নাম কি আইডি, যা থাকবে তাই, সেইটার উপর ডিপেন্ড করবে এখানে কি করবে। তাহলে আপনার ডামি ক্লাসের ফিল্ডের নাম কি, স্টুড আইডি। তাহলে আইডি দিলে কিন্তু কাজ করবে না, বিকজ ইউ আর নট অ্যাডিং স্টুডেন্ট অবজেক্ট। আপনি যেই ক্লাসের অবজেক্ট অ্যাড করছেন সেই ক্লাসের ফিল্ডের নাম দিতে হবে, তাহলে স্টুড আইডি। ইজ দ্যাট ক্লিয়ার? অনেকে যে ভুলটা করে, এখানে যা থাকে সেটা দিয়ে দেয়, এটা তো একটা টেক্সট, এইটা দিলে হবে না, ফিল্ডের নাম দিতে হবে, ঠিক আছে? ইট ইজ অনলি ফর ভিজুয়াল ইলিউশন টু দ্য ইউজার, তাছাড়া এটার আর কোনো কাজ নাই। তো এটা করে ফেললাম। এখন প্রপার্টির ভ্যালুর প্রপার্টি, সেই প্রপার্টির টাইপ ক্যান বি এনিথিং, সো ইটস এ জেনেরিক ক্লাস। নাও জেনেরিক ক্লাস অলসো, এই প্রপার্টি ভ্যালু অলসো হ্যাজ টু জেনেরিক টাইপ। একটা হচ্ছে যে সোর্স অফ দ্য কলাম অ্যান্ড দ্য টাইপ অফ দ্য কলাম। তাহলে সোর্স অফ দ্য কলাম কি হবে আমার এখানে, ডামি ক্লাস, which is this। আমি এখানে স্টুড আইডি লিখি নাই, স্টুড আইডি হয়ে গেছে, স্টুড করে দেই, হ্যাঁ ওকে। তাহলে এটা হবে স্টুড, এটা হবে স্টুড। তাহলে ডামি ক্লাসের নাম হচ্ছে আমার এটা। আর হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য কলাম, এটা ডিপেন্ড আমি কিভাবে রাখতে চাই। যদি ইন্টিজার হয় ইন্টিজার, স্ট্রিং হলে স্ট্রিং। আমার এখানে কি দিয়েছি, ইন্টিজার। তাহলে আমি কলামটা কিভাবে রাখতে চাই, ইন্টিজারও রাখতে পারি, স্ট্রিং হিসেবেও রাখতে পারি। কেন স্ট্রিং হিসেবে রাখতে পারি, বিকজ এনি ক্লাস হ্যাজ এ টু স্ট্রিং মেথড, সো এনি ক্লাস ক্যান হ্যাভ এ স্ট্রিং ইকুইভ্যালেন্ট। সো আপনার ইচ্ছা, আপনি চাইলে স্ট্রিং হিসেবে রাখতে পারেন। কেন ইন্টিজারকে স্ট্রিং হিসেবে রাখবেন বা ইন্টিজারকে ইন্টিজার হিসেবে রাখবেন, এটার প্রোস এন্ড কনস নিয়ে অন্য সময় আলাপ করা যাবে। এখন আমরা এটা টেস্ট করে দেখতে চাই। তাহলে আমরা যদি স্ট্রিং ইন্টিজারই রাখতে চাই, তাহলে এখানে কি দিব, কমা ই। ঠিক আছে না, ঠিক নাই? এটা তো একটা ক্যাপিটাল লেটারকে রিপ্লেস করছে। ইট হ্যাজ টু বি এ ক্লাস, নট প্রিমিটিভ। এগুলো ভুল যাতে না হয়। So this is, you have configured only one column. এখন এই যে প্রপার্টি ভ্যালু ক্লাস, এটা একটা ফ্যাক্টরি ক্লাস। A factory class will have factory keyword in the name, আর set cell value is a factory method, so it will have factory keyword with the name. Now what is factory class? Don't ask me now, it needs some discussion, এটা অন্য সময় করা যাবে। প্রপার্টি, হ্যাঁ প্রপার্টি। এটা নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ এটা আলোচনা করতে হলে আমার আধা ঘন্টা লাগবে। সো হোয়াট ইজ এ ফ্যাক্টরি ক্লাস? আপনি, ইটস এ ক্লাস, সো নামের মধ্যে ফ্যাক্টরি আছে মানে এটা একটা ফ্যাক্টরি ক্লাস। আর আপনার টেবিল কলাম ক্লাসের একটা মেথড হচ্ছে সেট সেল ভ্যালু, বাট ইটস এ ফ্যাক্টরি মেথড, ওকে। তাইলে এই সেট সেল ভ্যালু মেথডটাই কিন্তু কলামের সেলগুলোর ভ্যালু ডিসাইড করে দেয় using a property instance. That property instance need to know the source of the cell and the type of the cell and from which field of the class inserted to the list. Clear? তাহলে এটা আপনি একটা কলাম করলেন, এইভাবে আপনার 5টা কলাম করতে হবে। তাহলে আমরা এখানে আমাদের ইনিশিয়ালাইজ এই কাজটা করে রাখতে হবে, কারণ আমি তো এই টেবিলটা রেডি থাকুক অ্যাট দ্য বিগিনিং। তাহলে কনফিগারেশনটা লোড হতে হতেই হয়ে যেতে হবে। সো ইনিশিয়ালাইজে আমি এখন এই 5টা ফিল্ডকে কনফিগার করেছি, ঠিক আছে? এটা স্টুড আইডি, স্টুড না স্টুড হবে, ওকে। তাহলে স্টুড আইডি, এই যে প্রথমটা আমি করে দিয়েছি ভেঙে, প্রথমটা আমি ভেঙে করেছি আপনার নোটপ্যাডে যেভাবে করেছি, পরেরগুলো এক লাইনে করে ফেলেছি, ওকে। তাইলে আমার টাইপগুলো,
তার মানে এইখানে এই যে প্রপার্টি তো একটা জেনেরিক ক্লাস, ওখানে আমি যে সোর্স এবং সেলেক্ট টাইপ দিব ওইটা কিন্তু টেবিল কলামের সাথে মিলতে হবে। টেবিল কলামেও কিন্তু আপনি একই জিনিস বলে আসছেন। বোঝা গেল? তাইলে আমরা এটা একটু রান করে দেখি, রান করে আমরা ব্রেকটা নিয়ে নিই। প্রথমে যে আমি স্টুড করছি না স্টিড আইডি, এটা স্টুড আইডি হবে। প্যারামিটারও হবে না, স্টুড আইডি। প্যারামিটারটা ডাজন্ট ম্যাটার, কারণ এটা তো এখন মানে এটা যে কোনো নামই হইতে পারে, বাট তারপর আমরা দিয়ে দিই। আপনি দুটো হ্যাঁ হ্যাঁ স্টুড আইডি ঠিক আছে, এইটা তাই না? ঠিক আছে, দেখি এখন কাজ করবে আশা করি। ব্রেক তো এখনই দিব, জাস্ট রান করে আপনাকে দেখাবো। হ্যাঁ, আমি কি করছি, আমার তো অ্যাকচুয়ালি বড় বুক লিস্টেড এগুলো জেনারেট করতে হবে। তো ডেমো দেওয়ার জন্য আগের সেকশনে কি করছে, আমি দুইটা ডামি অবজেক্ট টেবিলে অ্যাড করে দিছি ওই 5টা ফিল্ড দিয়ে। তাহলে যে আমার ডামি ক্লাসের দুইটা অবজেক্ট আমি টেবিলের লিস্টে অ্যাড করে দিছি। সো অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান সি দোজ ফিল্ডস। ওই যে আমার স্টুড আইডির স্পেলিংয়ে কোনো একটা ঝামেলা হয়েছে, হ্যাঁ, সেট সেলে গিয়ে দেখতে হবে। যাই হোক, ওটা আমরা ব্রেকের পরে দেখবো। তাহলে এখন একটা ব্রেক নিচ্ছি, তাহলে আমরা ফিরবো। Now if you look at my code, what I did here in this show table button, I have just created two dummy objects, obj1 and obj2, of dummy table class. Are you following? Respond করেন। What I am doing here, আমি এখানে কি করছি? I am creating দুইটা অবজেক্ট, সাম র্যান্ডম ভ্যালু দিয়ে আমি দুইটা অবজেক্ট বানাচ্ছি যে দেখার জন্য, টু টেস্ট যে মাই টেবিল ওয়ার্কস। এন্ড এই দুইটাকে আমি কোথায় অ্যাড করছি? দ্য লিস্ট অফ দ্য টেবিল ভিউ, টু দ্য লিস্ট অফ দ্য টেবিল। কিন্তু অ্যাকচুয়ালি এটা করলে তো হবে না, অ্যাকচুয়ালি এটা করলে হবে না। সো লেটস সে ইউ ওয়ান্ট টু শো ইউর স্টুডেন্টস হিয়ার। ওকে, সো লেটস সে এটার নাম দিই আমরা স্টুডেন্ট ইনফো টেবিল ভিউ। সো তাহলে স্টুডেন্ট ইনফো টেবিল ভিউ যদি আমার হয়, কি করতে হবে? সো স্টুড ইনফো টেবিল ভিউ dot get items dot add. What I am going to add? I have an array list of students, stud list. So I have an array list. Okay. Let's assume that instances are added to stud list. Now I want to add them to my table. So what can I do? বলেন, কথা বন্ধ করেন, এই যে গল্প করতেছেন। স্টপ দিস। হ্যাঁ বলেন, কি করতে পারি? So I have an array list of student, stud list. আমরা ধরে নিচ্ছি ওখানে নিউ করে করে অ্যাড করা আছে। কয়টা আছে আমি জানি না, ডাজন্ট ম্যাটার, যে কয়টা আছে সবগুলোকে আমি এখন ধরে ধরে অ্যাড করে দিব। কিভাবে করব? কি কোড লিখতে হবে এখানে? কে কে এই নেটবিনস খুলে, ইন্টেলিজে খুলে রাখছেন সামনের কম্পিউটারে বা ল্যাপটপে? হাত তুলেন তো দেখি।
হ্যাঁ, খোলা নাই কার? হাত তোলেন, খোলা নাই। এই যে ইন্টেলিজে ওপেন নাই, কার কার? কেন না? আপনাকে তো এখন করতে হবে। তার আগে এটা বলেন, কি ব্যাপার আপনারা রেসপন্ড করেন না কেন? কথা বলেন, না বললে বলেন প্রশ্ন বুঝি নাই, কিছু তো বলতে হবে, চুপ করে আছেন কেন? I have my data ready. Now I want to add the objects to the table view. What I need to do from the array list? একটা লিস্টের এলিমেন্ট আপনি কিভাবে ইউজ করেন? তাহলে একটা লুপ ইউজ করতে হয়। তো এটা বলছেন না কেন? তাহলে একটা লুপ লাগবে। আচ্ছা, আমি যদি ইন্ডেক্স দিয়ে করতে চাই, অপশন 1 টু ইউজ ইন্ডেক্স, যেটা আমরা কমপ্লেক্স নাম্বার অ্যারেতে করছি। কিন্তু কমপ্লেক্স নাম্বার তো একটা অ্যারে ছিল, এটা অ্যারে লিস্ট, তাই না? তাহলে ফর I equal to 0, I less than কত হবে? আমাকে জাভার সিনট্যাক্সে থাকতে হবে। আপনি যদি ইন্ডেক্স ইউজ করেন তাহলে আপনাকে বলতে হবে যে ইন্ডেক্সের ভ্যালুটা কিভাবে চেঞ্জ হবে। যদি এক এক করে চেঞ্জ হয় তাহলে আপনি বলবেন ইন্ডেক্সের ভ্যালুটা 0 থেকে শুরু হবে, এক এক করে বাড়বে, i প্লাস প্লাস এক এক করে বাড়বে। স্টার্টিং ভ্যালু হচ্ছে 0, আর এটা হচ্ছে কন্ডিশন টু টার্মিনেট দ্য লুপ। মানে কয়বার ঘোরার পর এটা, আমি যদি বলি i লেস দেন 10, তার মানে কি i এর স্টার্টিং ভ্যালু 0, তার মানে তারপর এটা বেড়ে হবে 1, তারপর এটা বেড়ে হবে 2, তারপর এটা বেড়ে হবে 3, সো লুপ ঘুরতে থাকবে। সো যখন এটা 9 হবে তখনও লুপ ঘুরবে। 9 যখন হলো তারপর এবার এটা 10 হবে, তখন এটা ফেল করবে, লুপ উইল টার্মিনেট। সো দ্যাট ইজ দ্য সিনট্যাক্স অফ সি প্লাস প্লাস অ্যান্ড জাভা অ্যান্ড সি অলসো। এখন তাইলে আমি এইখানে 10 তো আর আমি এটা দিতে পারবো না, আমাকে তো দেখতে হবে অ্যারে লিস্টে কয়টা আছে। ওইটার জন্য আপনাকে অ্যারে লিস্ট ক্লাসের মেথড ইউজ করতে হবে। সো ইফ ইউ লুক অ্যাট দ্য অ্যারে লিস্ট ক্লাস, তো অ্যারে লিস্ট ক্লাসটা যদি আমি একটু দেখি, তাহলে আমি যদি মেথড সামারিতে যাই, তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ মেথড আমাকে বলবে কয়টা এলিমেন্ট আছে। তাহলে এখানে কি লিখতে হবে? আর সাইজ লিস্ট ডট সাইজ। হ্যাঁ হ্যাঁ, সাইজ যদি 10 হয় তাহলে এইটাই তো 10, তাহলে আমার ইন্ডেক্স হবে 0 থেকে 9। এটা তো আপনি কোনো সাপ্লাই দিতে হচ্ছে না, আপনি ওর কাছে জানতে চাচ্ছেন ভাই তোমার ভেতরে যে ডাটা আছে কয়টা আছে। এটা তো মেথড যদি কোনো এক্সটার্নাল ইনপুট নিয়ে কাজ করতে হয় তখন সাপ্লাই দিতে হবে। এখন আমার অ্যারেতে কয়টা এলিমেন্ট আছে এটার জন্য তো কোনো এক্সটার্নাল ইনপুট দরকার নাই, তাই না? ওটা তো ভেতরেই আছে, ও শুধু বলবে যে এতগুলো আছে, রিটার্ন করবে একটা ইন্টিজার। আচ্ছা, তো এখন আমার কাজ হলো এই লুপের ভেতরে কি অ্যাড করব। তাহলে এখানে হোয়াট আই হ্যাভ টু অ্যাড, কি বলেন? অ্যারে এলিমেন্ট। তাহলে স্টুড লিস্টের কোন এলিমেন্ট? স্টুড লিস্ট ডট গেট আই। স্টুড লিস্ট আর স্ট্যান্ডার্ড অ্যারে না যে থার্ড ব্র্যাকেট আই দিলেই আপনি ডাটা পেয়ে যাচ্ছেন। একটা গেটার মেথড, মানে ith এলিমেন্ট সে রিটার্ন করবে। সো ইফ ইউ লুক হিয়ার, get method is there,
এই যে গেট, তাহলে আপনি যে ইন্ডেক্সটা দিবেন রিটার্ন দ্য এলিমেন্ট অ্যাট দ্য স্পেসিফাইড পজিশন ইন দ্য লিস্ট। তাহলে আমি যদি বলি 0, তাহলে সে 0th পজিশন মানে প্রথম এলিমেন্টটা দিবে। আমি যদি 1, তাহলে সে ওই 1th পজিশন বা সেকেন্ড এলিমেন্টটা দিবে। এখন এটা যদি নর্মাল অ্যারে হতো, কমপ্লেক্স অ্যারের মতো, তাহলে আমি বলতাম কমপ্লেক্স অ্যারে থার্ড ব্র্যাকেট আই। কিন্তু এটা তো স্ট্যান্ডার্ড অ্যারে না, এটা একটা অন্য একটা ক্লাস, অ্যারে লিস্ট ক্লাস। তো ওখানে থার্ড ব্র্যাকেট দিয়ে মানে এটা রেগুলার অ্যারে হলে আপনি সেটা করতে পারতেন, বাট ও একটা কাস্টম ক্লাস ডেভেলপড বাই দ্য লাইব্রেরি অথর্স। তো ওখানে একটা গেট মেথড রাখা আছে, সো ইউ ক্যান গেট দ্য স্পেসিফিক এলিমেন্ট ফ্রম এ স্পেসিফিক পজিশন। তো এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড অ্যারে দিয়ে যদি আমি করতে চাই, আই ক্যান ডু দিস, ওকে। বাট এটার অনেক বেটার অপশন আছে, অপশন 2, সেটা হচ্ছে ইউজিং ফর ইচ লুপ, ওকে, ইউজিং ফর ইচ লুপ, বা এটাকে অ্যাডভান্স ফর লুপও বলা হয়। এটা তো স্ট্যান্ডার্ড ফর। নেস্টেড না, মানে এখানে কোনো ইন্ডেক্স লাগবে না, ও একটা ইটারেটর ইউজ করছে। এক্সাম্পল এখনই দিচ্ছি, ওখানে সে একটা ইন্টারনাল ইটারেটর ইউজ করে ইট উইল ইটারেট থ্রু দ্য এলিমেন্টস, ওকে। তাহলে আমি এখানে বলবো যে ফর আমার কালেকশনটা কি, হোয়াট ইজ দ্য নেম অফ মাই কালেকশন, স্টুড লিস্ট। সো অ্যাডভান্স ফর লুপ বা ফর ইচ লুপ ক্যান বি ইউজড ফর এনি কালেকশন, এনি টাইপের কালেকশন। এটা নর্মাল অ্যারেতেও ইউজ করা যাবে, নর্মাল অ্যারে, লিস্ট, ওকে, যে কোনো ধরনের কালেকশন আপনি ইউজ করতে পারবেন। তাহলে আমার কালেকশনের যে এলিমেন্টের টাইপ কি, হোয়াট ইজ দ্য টাইপ অফ দ্য এলিমেন্ট অফ মাই কালেকশন, স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট, yes, and what is the collection name, stud list, good. So iterator, now this advanced for loop, but for each loop will use an internal iterator, and it will iterate through the elements, and s will be the elements one by one. তাহলে আপনি এখানে কি অ্যাড করবেন, ইন্ডেক্স না, for each element iterate through the elements of the collection one by one from the beginning to the end, and s will represent the element, যেটাকে ইটারেট করে যেটা পাওয়া যাচ্ছে, s is the element। আমি s টাকেই তো অ্যাড করব, তাহলে এটা অনেক ইজি, ওকে। তাহলে আমরা যদি আমাদের এই অ্যাড স্টুডেন্ট আর অ্যাড বুকের কোড দেখি, তাহলে ক্রিয়েট নিউ স্টুডেন্ট, এখানে আমরা কি করছি, আমাদের এই যে ইনপুটগুলো দিয়ে এস স্টুডেন্ট নিউ স্টুডেন্ট, এইটাকে আমরা স্টুডেন্ট লিস্টে অ্যাড করে দিচ্ছি। আর এখান থেকে আমরা হাইফেনেট করে আইডি আর নেমটাকে একসাথে প্লাস করতেছি, কোথায় দেওয়ার জন্য, এখানে দেওয়ার জন্য। মানে কোন বুক সিলেক্ট করব, শুধু অ্যাক্সেশন নাম্বার দিলেও তো আমি কনফিউজড, আমি কি জানি কোন অ্যাক্সেশন নাম্বারে কোন বুক? তো আমার অ্যাজ এ স্টুডেন্ট আই নিড টু সি দ্য টাইটেল। তো কম্বো বক্সে তো আর দুইটা জিনিস দেওয়া যায় না, একটা জিনিসই দেওয়া যাবে, স্ট্রিং। তাহলে আইডি আর টাইটেল আমি হাইফেনেট করে একটা স্ট্রিং হিসাবে কম্বো বক্সে অ্যাড করতেছি। তাইলে এটা যখন আমি নতুন স্টুডেন্ট ক্রিয়েট করছি, আই এম হাইফেনেটিং দ্য স্টুডেন্ট আইডি অ্যান্ড স্টুডেন্ট নেম অ্যাজ এ স্ট্রিং, এবং এটাকে আমি কম্বো বক্সে অ্যাড করে দিচ্ছি। তো এটা একটা স্ট্রিং টাইপের কম্বো বক্স, এটা কি সিলেক্ট স্টুডেন্ট কম্বো বক্স ফর বুক বক্স। একই কাজ আমি বুকে করছি, এটা হচ্ছে কোথায়, এই যে অ্যাড নিউ বুক, তাহলে এখানেও আমি একই কাজ করছি। আর কিন্তু এখানে এই অথর লিস্ট পাঠানোর আগে অ্যাড বাটন ক্লিক করে করে অথর নামগুলো অ্যাকুমুলেট করে নিতে হচ্ছে, ওকে। তাহলে এই যে অথর লিস্টে আমরা অথরের নামগুলো অ্যাকুমুলেট করে নিচ্ছি,
Mr. X, Mr. Y, Mr. Z author names for that book. So that author list goes to the parameter of the new book. So যখন new book হয়ে গেল, author list need to be empty because current author book is the author's list of the current book. তো next book এ তো empty হইতে হবে। তাহলে add করার পরে I also need to clear the author list and also add the book accession number hyphenated with book title to the combo box for BookBorrow. এটা ঠিক আছে। তাহলে আমরা এখন 2-4টা বই আর অ্যাড করি। ওকে, তো তাহলে আমরা যদি এটা দেখতে চাই শো বুক ডিটেলস, এটা যদি দেখতে চাই তাহলে শো স্টুডেন্ট ডিটেল যেমন আছে ওটাকে কপি করে নিলেই হবে। তাহলে দেখেন তো শো স্টুডেন্ট, এই যে শো স্টুডেন্ট রেকর্ড, এটাই আমরা বইয়ের জন্য দিয়ে দিই একই জিনিস, শুধু বুক হবে স্টুডেন্টের জায়গায়। আমরা অ্যালার্টে দেখাচ্ছি, যেহেতু আমাদের টেবিলে ফিট করতে পারছি না, আমরা একটা অ্যালার্টে দেখাচ্ছি। তাহলে এটা হবে বুক, লেটস সে বি, তাহলে বুক লিস্ট। ওকে, তাহলে এটা কি হবে, বি ডট টু স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং একটা ডিক্লেয়ার করতে হবে, স্ট্রিং কি ছিল, str। ওকে, এখন আমরা একটা অ্যালার্ট নিচ্ছি, এটা তো জাস্ট আমার টেস্টিং এর জন্য, এটা কোনো প্রয়োজন নাই। ওকে, এখন একটা অ্যালার্ট নিচ্ছি, অ্যালার্ট নিয়ে আমি বলে দিচ্ছি যে আমার ইনফরমেশন অ্যালার্ট, এখানে আমি বলছি যে বুক রেকর্ডস। তাহলে অ্যালার্টের একটা হেডার দিতে পারি আমি, অপশনাল। অ্যালার্টের একটা টাইটেলও দিতে পারি, অপশনাল, প্রয়োজন নাই, মানে চাইলে দিতে পারেন। অ্যান্ড দ্য কন্টেন্ট, এটা লাগবে, কন্টেন্ট অ্যান্ড শো, ঠিক আছে। ওকে, এটিকে আমরা বুঝতে পারলাম। ওকে, এইটা আমার এক্সট্রা চলে আসছে, এটা এখানে হবে না। তো তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা বুকও শো করে ফেললাম, নো প্রবলেম, বুকটাও আমরা শো করতে পারবো। এখন আমাদের কাজ হলো আমাদের যে অ্যাকচুয়াল টেবিলের, তাহলে বড় রেকর্ড আমরা আগে করি। তাহলে বড়টা কোথায়, বড় বুক, হোয়ার ইজ দ্যাট? আমাদের একটা মেথড থাকবে, এই জন্য মেথডের নামগুলো ইম্পর্টেন্ট। এটা কি, অ্যাড অথর টু অথর লিস্ট, এটা তো হয়ে গেছে। হোয়ার ইজ দ্য বড় বুক? initialize show student record, book record, create new student, show borrowed book summary, এটা এই যে বড় বুক, এখানে বড়টা করতে হবে। এখানে আমার কি আছে, প্রথমে আমি আমার কম্বো বক্স থেকে দেখব কোন স্টুডেন্ট, তারপর আমি কম্বো বক্স থেকে দেখব কোন বুক। তাহলে আমি বুকটা, অর্থাৎ from here which student and which book, but this is hyphenated string, তো এটাকে এখন কাটতে হবে। হাইফেনেটেড কেন, নাহলে কম্বো বক্স দেখে আমি বুঝতে পারবো না কোন বই, that's why it is hyphenated. So now I have to split the value of the combo box which is selected. তাহলে দেখেন একটা স্ট্রিংকে যদি আপনি স্প্লিট করেন তাহলে কি পাওয়া যাবে, একটা রেগুলার এক্সপ্রেশনের উপর বেস করে আপনি স্প্লিট করছেন। So if you have a string with 3 comma inside and if you split based on comma, what you will get? Array of
স্মলার স্ট্রিংস কন্টেনিং 4 স্ট্রিংস, কারণ 3টা কমা থাকলে 4টা স্ট্রিং হবে স্প্লিট করার পরে, তাই না? তাহলে আমরা তো জানি যে আমাদের আইডি ওয়াজ হাইফেনেটেড উইথ, বইয়ের ক্ষেত্রে টাইটেল, স্টুডেন্টের ক্ষেত্রে আইডি। তাহলে আমরা হাইফেনেটেড ডাবল হাইফেন দিয়ে যদি স্প্লিট করি আমরা 2টা স্ট্রিং পাবো। প্রথমটা হচ্ছে আইডির ইকুইভ্যালেন্ট স্ট্রিং, পরেরটা হচ্ছে নেমের ইকুইভ্যালেন্ট স্ট্রিং। তো তাহলে এই যে টোকেন 0 এটাই হচ্ছে আমার আইডি, এটাকে ইন্টিজারে কনভার্ট, এই টোকেনস হচ্ছে আমার অ্যারে অফ স্ট্রিং, বিকজ স্প্লিট মেথড উইল রিটার্ন অ্যান অ্যারে অফ স্ট্রিং। এটা বোঝেন, একটা স্ট্রিং ক্লাসেরই মেথড আছে স্প্লিট, নিজেকে সে স্প্লিট করে ফেলবে বেসড অন হোয়াট এভার দ্য ক্যারেক্টার বা রেগুলার এক্সপ্রেশন ইউ গিভ। নাও আফটার splitting, what it will return? It will return all the smaller strings, so it will return an array of strings. So you have to receive it in an array of strings. So আমরা এখানে tokens নামে একটা array of strings রিসিভ করলাম। তো আমরা জানি যে এখানে দুইটাই এলিমেন্ট থাকবে, token 0 is nothing but the ID, tokens 1 is nothing but the student name. But we don't care about the student name, we are concerned about the student ID only. So because that will go to the constructor of the borrowed book record. So tokens 0 আমরা পাঠিয়ে দিলাম। ওকে, 2টা টোকেন লাগবে, কারণ দুইটা কম্বো বক্স থেকে আমরা স্প্লিট করছি। তাহলে প্রথমটা ধরেন আপনার টোকেন্স 1 আর পরেরটা হচ্ছে টোকেন্স 2। তাহলে টোকেন্স 1 হচ্ছে আপনার এই স্টুডেন্টের যেটা সেটা, আর টোকেন্স 2 হবে, এটাও টোকেন্স 1, ও টোকেন্স 2 হচ্ছে আপনার ওই যে বুকের কম্বো বক্সেরটা। তাহলে এটা হবে টোকেন্স 1 0 আর টোকেন্স 2 0। আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট? আর ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন হচ্ছে ডেট পিকারের গেট ভ্যালু আমাকে লোকাল ডেট দেবে। So the field types are local date. So this is my borrowed book record. এটা কোথায় অ্যাড হয়ে যাচ্ছে? borrowed book record array list. So we have an array list called borrowed book record list. ওইটাতে চলে গেল। এইটাকে ইউজ করে এখন টেবিলের রোগুলো জেনারেট করতে হবে এই অ্যারে লিস্টটাকে ইউজ করে। সো দিস ইজ দ্য অ্যাডেড থিং। এখন আমি যদি শো আমার এটাকে এখন ইউজ করতে হবে, তাহলে আমার এই যে শো কোথায়, টেবিল যেটা, ওটা তো আমরা ডামি দিয়ে করছি তাই না? এই ডামি দুইটা এখন হবে না, তাহলে পুরোটাকে আমি কমেন্ট করে দেই। এটা থাকলো আপনার সেলফ অ্যানালাইসিসের জন্য, বাট অ্যাকচুয়ালি দিস ইজ নট আওয়ার প্রবলেম। আওয়ার প্রবলেম হলো এটাকে ইউজ করা। তাহলে এখন আমি ফর ইচ লুপ চালাবো। ফর এটা টাইপ কি, borrowed book record, ক্যাপিটাল বি রেকর্ড কোলন ক্যাপিটাল বি দিতে হবে, দ্যাট ইজ দ্য টাইপ। ওকে, এইটা যতবার ঘুরবে ততগুলো রো হবে in my table because these are the actually borrowed book record. ওকে, এটা allow ওই ভুল হচ্ছে কেন, ও ডি মিসিং, borrowed book record. Now what I do, tell me the logic. আমি নিউতে কি পাঠাবো, টেবিল ভিউ এর নাম কি, borrowed book টেবিল ভিউ। ইভেন্চুয়ালি আমি তো এটা করবো লুপের এক পর্যায়ে গিয়ে, ডট গেট আইটেমস ডট অ্যাড, রাইট? এখন অ্যাডে আমি কি পাঠাবো, ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স অফ হোয়াট? নো, ডামি ক্লাস। ইনস্ট্যান্স অফ ডামি ক্লাস। তাহলে বুঝতেছেন না? কারণ টেবিলে তো অ্যাড করতে হবে ডামি ক্লাস অবজেক্ট, তাহলে আমাকে একটা ডামি ক্লাস অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাডের ভেতরে যাবে নিউ ডামি ক্লাস, এই যে এইটা টেবিল ভিউ ক্লাস। এটার প্যারামিটার কয়টা? 5টা।
তাহলে এটার প্যারামিটার হচ্ছে 5টা। তাহলে 5টা হলে প্রথমটা হচ্ছে আমার কি, স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি কিনা, এই যে এই সিকোয়েন্সে দিতে হবে। তাহলে এই সিকোয়েন্সে যদি আমি দিতে চাই, তাহলে এটা যদি আমি এখানে আপাতত রাখি কমেন্ট করে, তাহলে প্রথমে আইডি, তারপর হ্যাঁ বলেন, তাহলে প্রথমটা কি হবে? ইজ ইট অ্যাভেলেবল ইন দ্য রেকর্ড? ইয়েস, কারণ আপনি রেকর্ডে অ্যাড করছেন না, কি অ্যাড করছেন? তাহলে এখন দেখেন আপনার ওটার ফিল্ডের নাম কি, ফিল্ডের নাম যাই থাকুক ওটা অ্যাভেলেবল আছে, তাহলে ওটার নাম কি, ফিল্ডের নাম কি, বড় রেকর্ডে ফিল্ডের নাম কি? স্টুডেন্ট আইডি। নাম কিন্তু কম এদিক সেদিক হতে পারে, কিন্তু যে ক্লাসে যে নাম সেটা ইউজ করতে হবে। তাহলে এখানে আমি কি দিব? প্রথমটা হচ্ছে স্টুডেন্ট আইডি, হুইচ ইজ record dot get student id, first parameter, comma second parameter। রেকর্ডটা হচ্ছে এই যে লুপের মধ্যে বের করে আনতেছেন একটা একটা করে অ্যারে লিস্ট থেকে, বড়ড বুক রেকর্ড অ্যারে লিস্ট থেকে। আর দেন সমস্যা নাই, তাই না? আপনি এখানে বলেন যে বুক বড় রেকর্ড, যে কোনো নামই বলতে পারেন, সমস্যা নাই। আর নামেও বলতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুক বড় রেকর্ড, তার যে আইডি ওটাই আপনার টেবিলের ফার্স্ট কলামে যাবে। তারপর সেকেন্ড কলামে কি যাবে? সিকোয়েন্স কি আছে? স্টুডেন্ট নেম না অ্যাক্সেশন নাম্বার, কোনটা আছে? অ্যাক্সেশন নাম্বার। অ্যাক্সেশন নাম্বার এখান থেকেই পাবেন, কিন্তু দেখতে হবে ফিল্ডের নামটা অ্যাক্সেশন নাম্বার নাকি একটু ভ্যারিয়েশন আছে, সেটা আপনাকে ক্রস চেক করে দিতে হবে। তাহলে বুক বড় রেকর্ড এখানে কি নামে আছে? এসিসিএন নাম্বার, এটাই আছে, তাহলে এটাই রাখবেন, গেট এসিসিএন নাম্বার। তাহলে সেকেন্ড ফিল্ড হয়ে গেল। থার্ড ফিল্ড কি? স্টুডেন্ট নেম। এইটা আমার এই রেকর্ডের মধ্যে নাই, তাই না? তাহলে এটা এখন আমাকে বের করতে হবে। ফোর্থ ফিল্ড কি? বুক টাইটেল, এটাও আমাকে বের করে নিয়ে আসতো, এটাও নাই। ফিফথ ফিল্ড কি? ডেট অফ বড়, এটা আছে, এটার নাম কি? ডেট অফ বড়, এই নামই আছে, রাইট? এটা না, ফিল্ডের নাম, হ্যাঁ ডেট অফ বড় নামে আছে, ওকে। তাহলে এখানে কি হবে? ডেট অফ বড়। কার ডেট অফ বড়? এই যে রেকর্ডের। গেটার ইউজ করতে হবে, ডট গেট, যেহেতু এটা লাস্ট প্যারামিটার আর কমা হবে না। তাহলে I am getting an instance of dummy class that I am adding to my TableView. Now question is, how do I get those two missing fields? এটা তো আর রেকর্ডের মধ্যে নাই, এইটা এখন আমাকে বের করে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আপনি এখন একটা প্রাইভেট মেথড লিখে ফেলতে পারেন সুন্দর করে, হ্যাঁ, গেট find and বা retrieve student name from stud list. This is the use of private method. এই মেথডকে ক্লাসের বাইরে কেউ কল করবে না, আপনার অন ক্লিক মেথডই এটার কলার, একমাত্র কলার। সো ইন দ্যাট কেস ইউর মেথড ক্যান বি প্রাইভেট। আমরা মেথডকে পাবলিক করি না, যাতে অন্য ক্লাস থেকে কল করা যায়, অন্য ক্লাসের মেথড থেকে যাতে কল করা যায়, কিন্তু এটা এই ক্লাসেরই মেথড,
এবং এই ক্লাসের হ্যান্ডলার মেথডই এটাকে ইউজ করছে। এই মেথডটা নাই বলে রেড এখন এখানে সাপ্লাই দিতে হবে কি, ফাইন্ড যে করবে বেসড অন হোয়াট, এই স্টুড আইডি, এটাকে ইউজ করে আপনাকে একটা স্ট্রিং রিটার্ন করবে। সিমিলারলি get book title from book list, তাহলে এটার প্যারামিটারে কি দিবেন, এই যে এটা অ্যাক্সেশন নাম্বার, ইট ইজ ইউনিক ফিল্ড। তাহলে এই মেথড দুটো লিখলে আমাদের কাজ। এখন এই মেথডের কাজ কি, বুক লিস্টটাকে ট্রাভার্স করে প্যারামিটারটা ম্যাচ করবে, যেটা ম্যাচ করবে গেটার দিয়ে তার স্টুডেন্ট নেম রিটার্ন করবে, শেষ। আর ওটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে করবে। তাহলে এই মেথড দুটো লিখে ফেলি। এটা রিটার্ন টাইপ কি হবে বলেন, রিটার্ন টাইপ কি এটার, স্ট্রিং। প্যারামিটার টাইপ, প্যারামিটার টাইপ কি, সেটা কি, সেটা আপনাকে এখানে দেখতে হবে, ইন্টিজার। তাহলে দুইটারই প্যারামিটার ইন্টিজার, বাট দুইটাই রিটার্ন করবে স্ট্রিং, কারণ একটা রিটার্ন করবে নেম আর একটা রিটার্ন করবে টাইটেল। সো নাও ইফ ইউ কাম হিয়ার, তাহলে আমরা এটা লিখে ফেলি। নাও দিস আর প্রাইভেট মেথডস, ওকে, অফ মাই ক্লাস, and these are also not FXML method, okay? বাকিগুলো দেখবেন যে নামের আগে থাকবে FXML, হ্যান্ডলার ওই যে সিন বিল্ডার থেকে আসছে, কোড সেকশন থেকে, বাট এটা আমি নিজে বানাচ্ছি ফর মাই কাস্টম নিড। So and also it's a private method, so private return type string, this is the method name, parameter is also string, okay, parameter integer, কারণ id পাচ্ছি integer, okay, sid। এখন এখান থেকে আমাকে একটা স্ট্রিং রিটার্ন করতে হবে। তাহলে একটা স্ট্রিং আমি ধরে নেই, স্ট্রিং str ইকুয়াল টু এমটি স্ট্রিং দিয়ে রাখি, যদি খুঁজে না পায় তাহলে ব্ল্যাঙ্ক রাখবে আর কি। তো খুঁজে না পাওয়ার তো কোনো কারণ নাই, আইডি যেহেতু ভ্যালিড, কারণ এই আইডিটা ভ্যালিডেট করতে হবে না, ইট ইজ গ্যারান্টেড দ্যাট ইট এক্সিস্ট, দ্যাটস হাউ দিস কম্বো বক্স ইজ ডিজাইনড। এই কম্বো বক্সে তখনই একটা স্টুডেন্ট আইডি থাকবে যখন ওই আইডিতে একটা স্টুডেন্ট ক্রিয়েট করা হবে। কাজে এটা ভ্যালিডেশন ফেল হওয়ার প্রয়োজনও নাই, সো আমরা এটা কনফার্ম থাকতে পারি যে এটা একটা স্ট্রিং আসবে। শিওর না থাকলে আপনি নাল দিতে পারতেন, তখন রিটার্নটাকে চেক করতেন ইফ নট নাল, নাল হইলে বলতেন যে নট ফাউন্ড, কিন্তু সেই সিচুয়েশন আমাদের এখানে আসবে না, বিকজ অফ দ্য ডিজাইন, দ্য ওয়ে ইট ইজ ডিজাইন, ইট ইজ ইফ দ্য স্টুডেন্ট ইজ দেয়ার ইট উইল টাইটেল উইল বি নেম ইজ অলসো উইল বি দেয়ার। এখন আমার কি করতে হবে, ব্রাউজ করতে হবে কাকে, স্টুডেন্ট ইজ গুড, তাহলে ফর স্টুডেন্ট s colon stud list, s will be the students one by one। এখন আমাকে কম্পেয়ার করতে হবে উইথ দ্য প্যারামিটার, কার সাথে কম্পেয়ার করব, গেট আইডি। তাহলে ইফ s ডট গেট আইডি, যেহেতু ইন্টিজার আপনি ডাইরেক্ট কম্পেয়ার করতে পারেন কার সাথে, s আইডি, গেট হোয়াট আইডি, স্টুড আইডি মনে হয়, একটু দেখে নিতে হবে। স্টুডেন্ট, এখন কিন্তু স্টুডেন্ট ক্লাসের গেটারের নাম ইউজ করতে হবে, কারণ স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট এখন আপনি ব্রাউজ করতেছেন, তাহলে এটার নাম কি ছিল, আইডি, তাই না? তাহলে গেট আইডি হবে, ওকে, গেট আইডি, ওকে ফাইন। তাহলে এস ডট গেট আইডি যদি সাপ্লাইড আইডি হয়, তো তার আপনার লুপ ঘোরানোর দরকার আছে, জাস্ট রিটার্ন রিটার্ন কি, s dot get name, আর যদি পাওয়া না যায় তাহলে তো আপনি এইখানে আসবেন, তখন আপনি কি করতে পারেন, রিটার্ন করতে পারেন নট ফাউন্ড, যদি এটা ঘটবে না তারপরেও, বা আপনি নালও রিটার্ন করতে পারেন,
যে কোনো ক্লাসের হ্যান্ডেল ক্যান অলসো বি নাল। তো তখন রিটার্ন কি নাল হইলো না নট নাল হইলো, ওটার উপর বেস করে আপনি প্রসিড করতে পারেন। বা এই ক্ষেত্রে নট ফাউন্ড হইলে ওইটাই সে দেখাবে, স্টুডেন্ট নেবে নট ফাউন্ড। শেষ। একই কাজ আপনি বইয়ের জন্য করবেন। ওইটার নাম কি ছিল? রিট্রিভ। এটা এগুলো বোঝা যায় নাকি যায় না, কঠিন রকেট সায়েন্স কিছুই না, খুবই সিম্পল লজিক। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। আপনি 2-4টা প্র্যাকটিস করলেই কাজ শেষ। তো এটা আমরা দিলাম বুক সেশন। হ্যাঁ বুঝি নাই। একদিন 6 ঘন্টা নিয়ে বসবেন কেন? প্রতিদিনই 6 ঘন্টা নিয়ে বসবেন। ওই তো স্কুইজ করতে হবে। এটা হচ্ছে বুক। এটা কি হবে? এই মেথডের নাম কি হবে? বুক ক্লাসে গিয়ে দেখতে হবে ফিল্ডের নাম কি ছিল। তাহলে এটা হবে ACCN এনও। তাহলে আমার গেটারের নাম কি? গেট কই? এই যে এটা। এটা যদি আপনার সাপ্লাইড, এটার নাম দেন BNO দিচ্ছেন, বুক অ্যাক্সেশন নাম্বার, তাহলে রিটার্ন। ঠিক। এটা কি হবে? গেট নেম না, গেট টাইটেল। ফিল্ডের নাম কি ছিল? টাইটেল। ওকে, আমরা কি বুঝতে পারলাম? শ্যাল উই রান? ওকে। আমাদের সবাই লিস্টটি খালি এই মুহূর্তে। আমরা 5টা স্টুডেন্ট 5টা বুক ক্রিয়েট করব, এবং ওখান থেকে আমাদের যে কয়টা বড় রেকর্ড করার দরকার আমরা করব। ওকে, হবে না কেন? কোট আন কোট, টেক্সট ফিলে যা দেবেন সবই টেক্সট। আপনি মনে করতেছেন ওটা নাম্বার, আসলে ওটা একটা স্ট্রিং। টেক্সট ফিল কেন রেস্ট্রিকশন দিবে? টেক্সট ফিল ইজ টু টেক এ টেক্সট। আপনি রেস্ট্রিকশন দেন, দ্যাটস পার্ট অফ ইউর ভ্যালিডেশন। আপনি ভ্যালিডেট করবেন না টেক্সট ফিলকে দোষ দিবেন, তাহলে তো হবে না। আপনি ভ্যালিডেট করেন, ওখানে 1 2 3 দিলে বলবেন ইনভ্যালিড নেম, সেটা আপনার কাজ। আপনি যখন এখানে ক্লিক করবেন বলবেন ইনভ্যালিড নেম শুড বি অ্যালফাবেট। টেক্সট ফিল্ডের তো এটা দায়িত্ব না, ওর তো টাকা পড়ে নাই, কারণ অনেকেরই শুধু টেক্সট দরকার, যে কোনো টেক্সটই দরকার। অ্যাড্রেস, ওখানে অ্যালফাবেটও থাকবে, ক্যারেক্টারও থাকবে, ডিজিটও থাকবে। তাহলে টেক্সট ফিল্ড বাই নেচার টু টেক দ্য টেক্সট, এনি কি ইজ এ ক্যারেক্টার অন ইউর কিবোর্ড, সিম্পল, দ্যাটস ইট। এভরি কি অফ ইউর কিবোর্ড ইজ এ ক্যারেক্টার, মনে রাখেন এটা। সো 1 2 3 4 যে দেখেন ওগুলোও ক্যারেক্টার। ABCD যেমন ক্যারেক্টার, 1 2 3 4ও ক্যারেক্টার। এভরি কি অফ ইউর কিবোর্ড ইজ এ ক্যারেক্টার। এখন আপনার এই ক্যারেক্টারকে আপনি যখন পাইথনে টাইপ করেন ইনপুট x ইকুয়াল টু ইনপুট, ওখানে যখন টাইপ করেন 1 2 3, সে ক্যারেক্টার 1 2 3 কে ওই ইনপুট মেথড পার্স করে ইন্টিজার হিসেবে দেয়। তো ওই পার্সিং এর দায়িত্বটা ইনপুট মেথড করে। আপনাকে এই দায়িত্বটা আপনার ভ্যালিডেশনে করতে হবে, যেটা আপনি বাটন অন ক্লিকের মধ্যে রাখবেন। তা আমি তো সেটা করছি না, আই ডোন্ট হ্যাভ টাইম। ওকে, করা উচিত না, করা লাগবে। আপনার ফাইনাল প্রজেক্টে 64টা FXML এর অনেক জায়গায় আপনার অনেক ইনপুট থাকবে, সব তো করা সম্ভব না, কিন্তু আপনার নিজের পার্টে আপনি 2-1টা ভ্যালিডেশন রাখা লাগবে ইফ ইউ ওয়ান্ট টু গেট মার্ক। সব কিছুর জন্যই মার্ক আছে। এই যে ডেট দিচ্ছি, এটা তো ভ্যালিড করছি না, ভ্যালিডেট করছিই না আমি, তাই না? ইট শুড বি মিনিমাম 18 years old. I have to check with the system date before I accept and create the object. তাহলে এখানে আমাকে এই ডেট ভ্যালিডেট করতে হবে, এটা ভ্যালিডেট করতে হবে যেখানে আলফা নিউমেরিক হয়ে যাচ্ছে কিনা, নেম শুড নট বি আলফা নিউমেরিক। হ্যাঁ, এখন হইতেই পারে আলফা নিউমেরিক, যে হেনরি জুনিয়র, হেনরি 2, তাই না? ওই রকম ভাবে তো হইতেও পারে। তো কাজেই এটা ডিপেন্ডস অন ইউর ভ্যালিডেশন রুলস, যে আপনি কোনটাকে অ্যাকসেপ্ট করতে চান, কোনটাকে
রিজেক্ট করতে চান অ্যাজ ভ্যালিডেশন ফেলিওর। ওকে, তাইলে আমরা একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম। লেটস ক্রিয়েট ফিউ মোর। ওকে, লেটস ক্রিয়েট ওকে, তাহলে আমাদের 4টা স্টুডেন্ট ক্রিয়েটেড। তা আমরা একটু দেখি 4টা স্টুডেন্ট দেখায় কিনা। হ্যাঁ, দেখাচ্ছে। ওকে, আমাদের 4টা স্টুডেন্ট তৈরি হয়েছে এবং আমরা যদি বড় বুকে যাই আমরা দেখতে পাবো 4টা স্টুডেন্ট হাইফেনেটেড হয়ে চলে আসছে আইডি এর নেম। বুকেরটা এখন এরা বই বড় করতে পারবে। এখন এখানে কিছু নাই কারণ কোনো বই নাই আসলে। সো নাও লেটস ক্রিয়েট ফিউ বুকস। জনার এটা কি দিব? জনার তো কম হয়ে গেছে, থ্রিলার দিয়ে দিই। তাহলে বই ক্রিয়েট হলো। তারপরে কি দেওয়া যায়, এটাকে ক্লিয়ার করা হয় না আর কি। হ্যাঁ, বাট ইউ গট দ্য পয়েন্ট। ধরেন আপনার পাইথন ইন 72 আওয়ার্স। এটা কি দিবেন? এখানে একটা জনার দেওয়া উচিত ছিল। আচ্ছা, একটা দিলাম আর কি। হ্যাঁ, কি করব, করা যাবে। আচ্ছা, আমি তো ওটা অ্যাডই করি নাই, খালি টাইপ করে রাখছি। ওটা না ব্ল্যাঙ্ক আসবে কিন্তু। যাক, যদি ওটা আমরা ইউজ করতেছি না। দুইটাই থাকলো, ঠিক আছে। ওকে, তাহলে আমার 2টা বই তৈরি হয়েছে। আরো দেবো 2-একটা। না স্যার। আচ্ছা, তাহলে এখন বড় বুকে আসেন। তাহলে ধরেন মিস্টার এ ওয়ান্টস টু বড় থিঙ্কিং ইন জাভা, ডেট অফ ইস্যু, ডেট অফ রিটার্ন। ওকে, এরপরে আসেন মিস্টার এ অলসো ওয়ান্ট টু বড় পাইথন ইন 72 আওয়ার্স। তাহলে তার ডেট অফ ইস্যু অ্যান্ড ডেট অফ রিটার্ন। হ্যাঁ, ক্লিয়ার করতে হবে। কম্বো বক্স তো আমি ক্লিয়ার করব না। কম্বো বক্স আপনি যেটা করতে পারেন আনসিলেক্ট করে রাখতে পারেন, সেটা করা যাবে। সেটা আমি করি নাই বলে রয়ে যাচ্ছে আগেরটা। ঠিক আছে, এখন ধরেন মিস্টার সি অলসো ওয়ান্ট টু বড় থিঙ্কিং ইন জাভা। ঠিক আছে, এটাকে এখন ডাউনলোড করেন। এখান থেকে হেল্প নিয়ে আপনি এখন একটা সলভ করবেন। তাহলে আমাদের এই বুক বড় প্রজেক্ট ফুললি কমপ্লিট। ঠিক আছে, ওকে। এখন ধরেন আপনি বললেন এমপ্লয়ি একটা ক্লাস, মডেল ক্লাস। তাহলে এখানে আমি এখন বলতে পারি, করেন আমার সাথে সাথে, এটা তো এখন করবেন আপনারা। লেভেল নতুন প্রজেক্ট প্র্যাকটিস, মিডের প্র্যাকটিস, এন্টার আইডি, আইডি কিভাবে দিব, টেক্সট ফিল্ড। ওকে, তারপরে এন্টার নেম
সো ডুপ্লিকেট, ওকে। তারপরে ডেজিগনেশন, সিলেক্ট ডেজিগনেশন। ডেজিগনেশন কি হবে, নোট কি হবে ডেজিগনেশনের, নোট টাইপ designation, note type will it be text field, designation of the employee, should it be text field? কেন, ডেজিগনেশন তো একটা সেট অফ ডেজিগনেশন থেকে চুজ করতে হবে, একটা কোম্পানির ডেজিগনেশন গুলো তো আগে থেকে ফিক্স করা, তাইলে কম্বো বক্স, এগুলো যাতে বইলা দিতে না হয়, এগুলো যাতে ভুল না হয়, হ্যাঁ, তাহলে এখানে আমার একটা কম্বো বক্স আনতে হবে। আর কি দেওয়া যায়, ডেট অফ জয়নিং, ডেট অফ বার্থ দিতে পারেন, আর স্যালারি, ওকে। তাহলে এখানে এন্টার স্যালারি আরেকটা দিই, ওকে। তারপরে আপনি বললেন যে এন্টার ডেট অফ বার্থ, তাহলে এখানে কি লাগবে, ডেট পিকার, এন্টার ডিওবি, অ্যান্ড ডেট অফ জয়নিং। মোটামুটি এইটুকু থাক, আরো তো দেওয়া যায়, দরকার না, আমাদের এই কয়টা হলেই যথেষ্ট। So this is our model class, okay. ওকে, এখন আমার কাজ হলো এখানে আমি বাটন রাখবো, show employee ওকে। তাহলে আমি এখানে কি বলবো, যে সিলেক্ট অ্যান এমপ্লয়ি টু টু ডিসপ্লে, টু ভিউ ডিটেল অফ অ্যান এমপ্লয়ি, ওকে। তাহলে এখানে আমি একটা লেবেল দেই, আমি একটা লাইন দিয়ে আগে ডিভাইড করে ফেলি, লাইন, এখানে দেখেন লাইন পাওয়া যায়, সো লাইন দিয়ে আমি বেসিক্যালি ইনপুট আর আউটপুট পার্টটাকে আলাদা করে ফেলি, ওকে। ভিজুয়াল, জাস্ট ভিজুয়াল কনফার্মেশন জন্য, ওকে। তাইলে সিলেক্ট এমপ্লয়ি আইডি ভিউ ডিটেলস, ওকে, in an alert। তাহলে আমি একটা এমপ্লয়ি সিলেক্ট করব টু সি দা এমপ্লয়ি ডিটেল, তাহলে একটা কম্বো বক্স লাগবে, ওকে। তাহলে এখন যদি আমি বলি যে শো, তো এই বাটন ক্লিক করলে কি হবে বলেন, এই বাটনটা ক্লিক করলে এখন কি, হোয়াট আই এম এক্সপেক্টিং,
to pop an alert with the details of employee ID 1 2 3 4. তাহলে এই কম্বো বক্সে এমপ্লয়ি আইডি গুলো অলরেডি অ্যাকুমুলেটেড অবস্থায় থাকবে। কোন এমপ্লয়ি? যেগুলো ক্রিয়েট করা হয়েছে। তাহলে আমার উপরে একটা ক্রিয়েট এমপ্লয়ি অবজেক্ট নামে একটা বাটন রাখতে হবে। আপনার মিডটার্মে একটা ভ্যালিডেশন থাকবে। আফটার ভ্যালিডেশন ক্রিয়েট and add a new employee to employee list. জি না, বাটন মানে এমপ্লয়ি তো ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাড আফটার ভ্যালিডেশন ক্রিয়েট অ্যান্ড অ্যাড এ নিউ এমপ্লয়ি টু এমপ্লয়ি লিস্ট। তাহলে এমপ্লয়ি লিস্ট নামে একটা এমপ্লয়ি টাইপের অ্যারে লিস্ট আপনার লাগবে। এমপ্লয়ি মডেল ক্লাস লাগবে, একটা অ্যালার্ট। তাহলে এই বাটনের কাজ কি বলেন তো দেখি এখন? টেল মি হোয়াট ইজ দ্য জব অফ দিস বাটন? বলেন, এই বাটনের কাজ কি? বাটনেই তো লেখা, কি বলেন সেটা? এখন এই মুহূর্তে করতে হবে না। ধরেন আপনাকে কোশ্চেনে বলে দেওয়া হলো যে এমপ্লয়ি আইডি ক্যানট বি 5 ডিজিট, বা স্যালারি ক্যানট বি নেগেটিভ, অলসো স্যালারি ক্যানট বি 0, হোয়াট এভার। বুঝতে পেরেছেন? তো ধরেন আপনি ভ্যালিডেশন করছেন, এখন এই বাটনের কাজ কি? বাকিটা অন ক্লিকের অন অ্যাকশনের কাজ কি বলেন, তাড়াতাড়ি বলেন। ভ্যালিডেশন ধরেন সবকিছু ঠিকঠাক আছে, এখন কি করতে হবে? কোন এমপ্লয়ি? তাহলে একটা নিউ এমপ্লয়ি করতে হবে। কনস্ট্রাক্টরে কি যাবে? এই ভ্যালুগুলো যাবে যদি ভ্যালিডেশন সাকসেসফুল হয়। তারপরে নিউটাকে কোথায় অ্যাড করবেন? এমপ্লিস্ট ডট অ্যাড। বুঝতে পেরেছেন? নট অনলি দ্যাট, অলসো অ্যাড দ্য আইডি দিস কম্বো বক্স। কারণ এখানে আইডি আসবে কোত্থেকে? আপনি বলতেছেন সিলেক্ট এমপ্লয়ি আইডি টু ভিউ ডিটেলস ইন অ্যান অ্যালার্ট। তাহলে আমি যখন একটা নতুন এমপ্লয়ি ক্রিয়েট করব তখন সেই আইডিটা এই কম্বো বক্সে অ্যাড করে দিতে হবে। আমরা যেভাবে সিলেক্ট বুক কম্বো বক্স, সিলেক্ট আইডি স্টুডেন্ট কম্বো বক্স বড়র ওখানে অ্যাড করছি না, ওইভাবে। ওকে, আচ্ছা। এখন আপনি যেটা করবেন, এখন আমরা বলবো যে এটাকে কপি করে নেই, এন্টার স্যালারি, মিনিমাম স্যালারি, enter date of birth, enter date of joining, date picker. Date of joining, DOJ.
তো দিস ইজ মাই প্রবলেম। বলেন বাকিটুকু বুঝছেন কিনা? So what is going on here? কেউ একজন সামারাইজ করুন। ইনপুট নিয়ে এই অ্যাড বাটনে ক্লিক করে করে আমরা এমপ্লয়ি অবজেক্টগুলো অ্যাকুমুলেট করতেছি। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট এমপ্লয়ি। রহিমউদ্দিন ইজ দ্য লাস্ট এমপ্লয়ি। তার আইডি কত? 4567। তাহলে এই কম্বো বক্সে সবগুলো আইডি আছে। এখান থেকে আমি 1 2 3 4 সিলেক্ট করলাম শো। তাইলে আমার অ্যারে লিস্টে যে এমপ্লয়িটা 1 2 3 4 তার ডিটেলস অ্যালার্টে দেখাবে। এখন আমি বলতেছি কি যে এন্টার মিনিমাম স্যালারি টু সার্চ। আমি কি দিলাম? 50,000। তো ধরেন আমার অ্যারে লিস্টে এখন 10টা অবজেক্ট আছে। শোনেন একটু, লেটস অ্যাজিউম এরিক চলে গেছে নাকি? হ্যাঁ, ধরেন আমার অ্যারে লিস্টে এখন 10টা এমপ্লয়ি আছে, কিন্তু সবার স্যালারি নট গ্রেটার দেন ইকুয়াল টু 50,000। তাহলে এখানে কিন্তু আমার 10টা রো আসবে না, এখানে সেই রো এমপ্লয়িগুলোই আসবে যাদের স্যালারি গ্রেটার দেন ইকুয়াল টু 50,000 না। এই যে সার্চ স্যালারি সার্চ টেক্সট ফিল্ড ডট গেট টেক্সটের পার্স ফ্লোট গ্রেটার দেন ইকুয়াল টু ওইটা 50,000 তো এই আমি দিলাম বলে ফিরে যা খুশি দিতে পারি। তাহলে এটা যাদের স্যাটিসফাই করবে শুধু তাদেরকে দেখানো হবে। তাহলে আপনি ওই যে ফর ইচ লুপের মধ্যে আপনাকে ফিল্টার করতে হবে। ফর ইচ লুপে তো আপনি একটা একটা করে এমপ্লয়ি বের করতেছেন অ্যারেঞ্জ থেকে। গেটার দিয়ে দেখতে হবে যে ওটার গেট স্যালারি এই টেক্সট ফিল্ডের স্যালারি থেকে যদি গ্রেটার দেন ইকুয়াল টু হয়, then only add it to the list of the table view, otherwise leave it, otherwise go to the next object. So now you have to create a model class employee and you also need to, তাহলে এই ধরনেরই একটা প্রবলেম আপনার কিন্তু মিড টার্মে থাকবে। আপনাকে সার্চ করতে হবে, ফিল্টার করতে হবে, ফিল্টার করে টেবিলে লোড করতে হবে। করেন এটা দেখে, এটা যদি করে ফেলতে পারেন ইউ আর রেডি ফর মিড। হ্যাঁ, দিস ইজ নট ইউর মিড কোশ্চেন, এটা আপনাকে একটা প্র্যাকটিসের জন্য দিছি। এটা তো আমি এই মাত্র বানাইলাম একটা প্র্যাকটিসের জন্য র্যান্ডম। Do you have a custom method in your model class? Do you have a custom method in your model class? What is your model class name? Employee. Now, do you have a custom method in your employee class? According to this problem, no need. Getter setter থাকলেই হবে। কিন্তু আপনার প্রবলেমে যদি এরকম একটা কাজ দেওয়া থাকে যেটার জন্য একটা মডেল একটা কাস্টম মেথড লাগবে, তখন কিন্তু আবার বানাইতে হবে, সেটাকে আবার হ্যান্ডলার মেথড থেকে ইউজ করতে হবে। আর ইনিশিয়ালাইজে আপনার কাজ কি এখানে বলেন তো? ইনিশিয়ালাইজে কি কি করতে হবে? কারণ ইনিশিয়ালাইজ মেথড আপনাকে লিখতে হবে, সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট শুড বি দেয়ার। তাহলে এই কন্ট্রোলারের ইনিশিয়ালাইজে কি করতে হবে? টেল মি। So you have to add the items to the combo box. Okay. Employee list instantiate করতে হবে, ইনস্ট্যান্সিয়েট করতে হবে। ডিক্লেয়ার করলে কিন্তু ইনিশিয়ালাইজে ডিক্লেয়ার করলে অন অ্যাকশনে পাওয়া যাবে না, ডিক্লেয়ার করতে হবে অ্যাজ এ ফিল্ড, বিকজ ইনিশিয়ালাইজের দরকার মাল্টিপল অন অ্যাকশনে এটা দরকার হবে, কাজে এটাকে ডিক্লেয়ার করা যাবে না ইনসাইড এ মেথড, বাট ইনিশিয়ালাইজ এটাকে ইনস্ট্যান্সিয়েট করতে হবে, ডিক্লেয়ার করতে হবে অ্যাজ এ ফিল্ড। ওকে, তারপর হোয়াট এলস ইন দ্য ইনিশিয়ালাইজ? টেবিল কলামগুলোকে কনফিগার করতে হবে, সেট সেল ভ্যালু। তাহলে এখানে আপনার 5টা কলাম আছে, 5টা কলামের সেট সেল ভ্যালু করতে হবে। আর কিছু? বিফোর ইউ স্টার্ট রাইটিং দ্য কোড, ইউ অলসো হ্যাভ টু complete the generic fields.
জেনেরিক ফিল্ডস এখানে কি কি থাকবে? একটা কম্বো বক্স, একটা টেবিল ভিউ, 5টা টেবিল কলাম। তাহলে জেনেরিক ফিল্ডসগুলোর ক্যাপিটাল লেটারগুলো, জেনেরিক টাইপগুলো আপনাকে রিজলভ করতে হবে at the field declaration level. And then you have to write how many handler? 3 event handler method. তাহলে একটা event handler method হচ্ছে to validate and add. Validate fail হলে আপনি alert দিয়ে দিবেন যে invalid input, not possible to add this employee, শেষ। তাহলে ওটা একটা হ্যান্ডলার মেথড। একটা স্পেসিফিক এমপ্লয়ি আইডি দিয়ে এমপ্লয়ি ডিটেলস দেখার জন্য শো মেথড। আপনি বলতে পারেন স্যার এমপ্লয়ি ডিটেলস তো এই স্ক্রিনেই দেখা যাচ্ছে, আর বাবা এটা তো লাস্ট এমপ্লয়ির, এটা তো লাস্ট এমপ্লয়ির ডিটেলস, কিন্তু আপনি তো এর আগে আরও অ্যাড করছেন, তাহলে সেগুলো দেখতে চাইতে পারেন কারোর ডাটা, তখন ওই স্পেসিফিক আইডি সিলেক্ট করলে সে অ্যালার্টে দেখাই দিবে, ওটার জন্য একটা হ্যান্ডলার মেথড। আর ওই যে সার্চ করে টেবিল লোড করার জন্য আর একটা হ্যান্ডলার মেথড। সো ইউ নিড ইনিশিয়ালাইজ 3 হ্যান্ডলার মেথডস। তাহলে আপনার এই যে ইনিশিয়ালাইজ 3 হ্যান্ডলার মেথডস, এদের কোডগুলোতেই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আপনার 65 to 70 মার্কস, আর 10 to 15 মার্কস আপনার মডেল ক্লাস থেকে যদি কাস্টম মেথড না থাকে, আর 15 মার্কস হচ্ছে আপনার সিন বিল্ডার FXML থেকে। ড্র্যাগ অ্যান্ড ড্রপের জন্য 10 মার্ক, FXID হ্যান্ডলার মেথডগুলো কোড সেকশনে দেওয়ার জন্য 5 মার্ক। দিস ইজ ইউর 100 মার্কস অ্যান্ড ইউ গট 1 hour টাইম টু ডু দিস। তো টাইম ম্যানেজ করতে পারতে হবে। সো অল ইউ নিড টু ডু ইজ প্র্যাকটিস। এরকম 2-4টা প্রবলেম যদি সেলফ প্র্যাকটিস করে ফেলতে পারেন, ইউ উইল বি কনফিডেন্ট টু অ্যাটেন্ড দ্য মিট। তো মেইন কথা হচ্ছে কোথায় কি আছে জানতে হবে। এখন আমি তো আপনাকে, ধরেন এটা যদি কোশ্চেন হতো, আমি আপনাকে কি বলতাম যে দিস ইজ ইউর স্ক্রিনশট, বা স্ক্রিনশট দেওয়া নাও থাকতে পারে, ডিসক্রাইব করা থাকতে পারে, যে আপনার একটা মডেল ক্লাস থাকবে এমপ্লয়ি to represent employee information, and the informations are ID, name, designation, salary, date of birth, date of joining. That's it. Question এটাই বলা আছে। Now design an FXML to create new employee, তাহলে আপনাকে এখন ফিল্ড অনুযায়ী এটা করতে হবে। তো ফিল্ড কি বলাই আছে, ওকে। এখন বলা হলো যে এমপ্লয়ি অ্যাড করার আগে ভ্যালিডেট salary such that it should not be 0 or negative, and it also should not be more than, কারণ আপনার অর্গানাইজেশন একটা হাইয়েস্ট ক্যাপ আছে, সেটা দিয়ে দিতে পারেন। বা আমি অন্য কোনোটাও বলতে পারি যে ডেট অফ জয়নিং ক্যানট বি এ প্রিভিয়াস ডেট অফ ডেট অফ বার্থ, তখন দুইটা ডেটকে কম্পেয়ার করতে হবে। ওই লোকাল ডেট ক্লাসের মেথডগুলো দেখলে আপনি পাবেন, হ্যাঁ, কম্প্যারিজনের জন্য মেথডস আর দেয়ার। তারপরে বলা হলো যে নাও অলসো দেয়ার উইল বি এ কম্বো বক্স ওয়ার অল দ্য এমপ্লয়ি আইডিস উইল বি লোডেড, ফ্রম হোয়ার ইউজার ক্যান সিলেক্ট অ্যান এমপ্লয়ি আইডি অ্যান্ড সি দ্য এমপ্লয়ি ডিটেলস ইন অ্যান অ্যালার্ট। তাহলে আপনি সেই অনুযায়ী এটা করলেন। তারপর সিতে বলা হলো ফাইনালি ইউজার ক্যান সিলেক্ট এ মিনিমাম স্যালারি অ্যান্ড লোড এ টেবিল উইথ দ্য এমপ্লয়িজ হ্যাভিং দ্যাট মিনিমাম স্যালারি, and the columns of the tables are not all employee details but only ID, name, salary, department and date of joining. আমি কিন্তু এখানে ডেজিগনেশন দেখতেছি না, ডেট অফ বার্থও দেখতেছি না। বাট এখানে ডু আই নিড এ ডামি ক্লাস? ডু আই নিড এ ডামি ক্লাস? না, হ্যাঁ, দরকার তো না। সেটা আপনাকে বুঝে বলতে হবে। লাগবে ডামি ক্লাস? স্যার আমার যা দরকার আমি তা আসতে পারতেছি স্যার। কারণ 5টা কলামই আপনি এমপ্লয়ি ক্লাসের ফিল্ড থেকে পাচ্ছেন, তো ডামি ক্লাস লাগবে কেন? লাগবে না। তাইলে আপনার কাজ হলো প্রথমে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বসায় দেওয়া, এটা 10 মিনিট। তারপরে আপনি ওই যে FXID মেথডের নামগুলো দিয়ে দেবেন। সো এই সিন বিল্ডারে 10 থেকে 15 মিনিটের বেশি নষ্ট করবেন না, তাহলে কিন্তু আপনি টাইমে পিছাই গেলেন। 10-15 মিনিট, 10 থেকে টার্গেট করবেন 10 মিনিট, ম্যাক্সিমাম 15, এর মধ্যে সিন বিল্ডারের কাজ শেষ, ডান। FXML সেভ, আপডেট কন্ট্রোলার, বুম। এরপরে একটা মডেল ক্লাস ক্রিয়েট করবেন, ক্লাস এমপ্লয়ি, ফিল্ডের নামগুলো টাইপ অনুযায়ী টাইপ, এটা কমন সেন্স দিবেন। তারপরে কি ঠাস ঠাস জেনারেট 2টা কনস্ট্রাক্টর, 0 প্যারামিটার, অল প্যারামিটার, গেটার, সেটার, টু স্ট্রিং, ডান। কাস্টম মেথড চাইছে, চায় নাই, শেষ, মডেল ক্লাস। গো টু
controller. Okay, what are the FX IDs I got? These are the FX IDs I got. Are there any generic FX ID? Yes, fix them with angle bracket. Okay, combo box, table view, table columns. Done. Initialize what I am supposed to do according to the requirement. Do it. At least table থাকলে কলামগুলো কনফিগার করতে হবে. What else? Do I need to populate any combo box? Combo box থাকলেই হামলায় পড়েন না, ইনিশিয়ালাইজে পপুলেট করতে হবে. যেমন এই কম্বো বক্স, এটা ইনিশিয়ালাইজে করার কিছু নাই, এটাই বাটন থেকে করতে হবে, বাট এটাকে ইনিশিয়ালাইজে করতে হবে, এটা তো আপনাকে বুঝতে হবে, এটা তো আমি বলে দেবো না আপনাকে। কারণ আপনি যদি কম্বো বক্স দেখেই ওটাকে ইনিশিয়ালাইজ আইটেম অ্যাড করে দেন তাহলে তো হবে না। এই আইটেমগুলো তো ডাইনামিক, কামিং ফ্রম হিয়ার when you are creating new employee. So initialize শেষ, ধরেন ইনিশিয়ালাইজে 10 মার্ক। এখন আপনি আপনার একটা হ্যান্ডলার মেথড থাকবে টু অ্যাকুমুলেট দ্য অবজেক্টস, আর একটা হ্যান্ডলার মেথড থাকবে টু পপুলেট দ্য টেবিল। এই দুটো তো থাকবেই। তাহলে এগুলো যদি আপনি স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করেন, কিছু প্রবলেম নিজে প্র্যাকটিস করেন, ইজি। প্র্যাকটিস না করলে তো সবই আমার কি হইল, মিট দিয়া ধুর বার্গার খাই, পরে উইথড্র করি, ডিসাইডেড সেলিব্রেট উইথড্রল ডিসিশন, লেটস গো টু বার্গার। তো সেটা করা যাবে না, সেটা করার কোনো প্রয়োজনও নাই। কিন্তু আপনি এফোর্ট না দিলে কিন্তু এই কোর্সে আপনি কোনো ফ্রি কোনো কিছু পাবেন না, ইউ হ্যাভ টু আর্ন। আপনার প্রত্যেকটা জিনিসের মার্ক ডিফাইন করা। ভ্যালিডেশন করছেন, ভ্যালিডেশন না করে অ্যাড করছেন, তাহলে ভ্যালিডেশনের জন্য যে মার্কটা, সেই মার্কটা আপনি পেলেন না। তো সাপোজ আপনার যদি ভ্যালিডেট অ্যান্ড অ্যাড এখানে যদি 20 মার্ক থাকে, সাপোজ ভ্যালিডেশনের জন্য যদি 10 মার্ক থাকে, কারণ আপনি ভ্যালিডেশনের লজিকটা লিখতে চাচ্ছেন না, বা ভ্যালিডেশনের লজিকটা আপনি মানে আমার যে স্যালারি নেগেটিভ হওয়া যাবে না, জিরো হওয়া যাবে না, 5 লাখ টাকার বেশি হওয়া যাবে না, এই ভ্যালিডেশনটা আপনি যদি না পারেন, তাহলে আপনি এটা যদি স্কিপ করেন, তাহলে ভ্যালিডেশনের যে মার্ক সেটা আপনি পাবেন না, শুধু অ্যাড করার মার্কটুকু পাবেন। এভাবে প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু আলাদা আলাদা মার্ক। কাজে আপনি সৌন্দর্য বর্ধনের জন্য FXML এর সময় নষ্ট করিবেন না, ওটার জন্য কোনো মার্ক নাই, থাকলেই হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। উই বিলিভ ইন অ্যাকশন, কাজ করলেই হলো। এইভাবে কি হ্যাঁ করেন, কিন্তু ওই যে লাইন টাইম দিয়ে একটু ভাগ করে দেন খালি, যে মানে সেগমেন্টগুলো, যেমন এখানে এই লাইনটা না থাকলে আপনি মানে লাইনটা থাকাতে বোঝা যাচ্ছে উপরের অংশটুকু ডাটা ক্রিয়েশন, নিচের অংশটুকু ডাটা প্রসেসিং। লাইন লাইন LINE লাইন। আপনি চাইলে ট্যাব পেনও ইউজ করতে পারেন, ডাটা ক্রিয়েশনটা একটা ট্যাবে রাখতে পারেন, ডাটা প্রসেসিং অ্যান্ড ভিউ এটা আরেকটা ট্যাবে রাখতে পারেন। ডিজাইনটা আপনাকে করে নিতে হবে আপনার মতো করে, বোথ আর কারেক্ট। কি করতে দিচ্ছে না? মানে আমি চাইলে স্যার টেক্সটের পাশে এই এই রাখতে পারি না। মানে আমার স্পেশাল আপনি ভিবক্স বসাইছেন এই জন্য সব একটা নিচে আরেকটা ভার্টিক্যালি। ভিবক্সে তো হবেই না, অ্যাঙ্কর ভিবক্স মানে কি? ভার্টিক্যাল বক্স, অল দ্য নোটস উইল বি ভার্টিক্যালি ওয়ান বিলো অ্যানাদার। ভিবক্স ডিলিট করেন, ভিবক্সটা ডিলিট করে দেন। হ্যাঁ চলতে যাবে, আপনি তো লেআউট নিছেন ভিবক্স ভার্টিক্যাল বক্স, তাহলে ভার্টিক্যালি আসবে। 100টা নোট বসালে একটার নিচে আর পাশাপাশি অ্যাঙ্কর পেন, হ্যাঁ পেন দেন, সব পেন চলে আসবে, অল পেনস আর লেআউট। ভিবক্স অ্যান্ড এইচ বক্স আর অলসো লেআউট। এখন আপনার যে ডিফল্ট যেটা আসে, আপনি ওটার মধ্যে কাজ করছেন তো, ওই যে ক্লিক মি ওয়েলকাম টু জাভা এফেক্ট, ওটা তো আসলে ভিবক্স, ওটার মধ্যে আপনি কাজ করছেন, এই জন্য আপনার এই সমস্যা হয়েছে। তাহলে আপনার কাজ কি দেখেন, পরীক্ষা দিতে এসে আপনি কি করবেন? পরীক্ষা দিতে এসে শুরুতেই, টাইম শুরু হওয়ার আগেই, হ্যাঁ আপনি হ্যালো ভিউ আর হ্যালো কন্ট্রোলার ডিলিট করে দেন, ফালাই দেন, হ্যালো ভিউর মধ্যে করতে যায়েন না, তাহলে ভিবক্স তো থেকে গেল, আপনি ফ্রি ডিজাইন করতে পারবেন না। আর হ্যালো ভিউ এর মধ্যে করতে গেলে ভিবক্স ডিলিট করে ওইটাতে আবার অ্যাঙ্ক করবেন না, দরকার কি? আপনি হ্যালো ভিউ হ্যালো কন্ট্রোলার ফেলে দেন, আপনি নিজের মতো করে কোশ্চেন অনুযায়ী একটা FXML এর নাম দিয়ে বানাবেন, ওখানে যখন নিউ করবেন ইন্টেলিজের ভিতর অটোমেটিক বাই ডিফল্ট অ্যাঙ্কর পেন দিয়ে দিবে আপনাকে। এখন আপনি যদি অ্যাঙ্কর পেন ইউজ করতে না চান তখন আপনি ওটা চেঞ্জ করবেন।
অ্যাঙ্কর পেন ধরেন আপনি ট্যাব পেন ইউজ করতে চান, আপনার যে প্যারেন্ট লেআউট ট্যাব পেন হবে, আপ টু ইউ, আপনি চাইলে করতে পারেন। তখন অ্যাঙ্কর পেন ডিলিট করে ট্যাব পেন টেনে এনে বসাবেন। আর যদি মনে করেন যে অ্যাঙ্কর পেনের উপরে, যেমন আমি যেটা করেছি অ্যাঙ্কর পেনের উপরে আবার ট্যাব পেন বসিয়েছি, যাতে ট্যাব পেনের নিচে আবার কিছু দেওয়া যায়, ওই যে টেবিল 3টা বাটন ট্যাব পেনের নিচে। কিন্তু প্যারেন্টটাই যদি ট্যাব পেন হইতো তাহলে কিন্তু ট্যাবের বাইরে আমার কিছু থাকতো না। এই যে যেটা আমরা করলাম এটা তো ট্যাব পেন। ট্যাব পেন হ্যাজ 3 ট্যাবস, কিন্তু ট্যাব পেন ইটসেলফ কুড বি ইওর প্যারেন্ট লেআউট। সেটা আমি বসিয়েছি, আপনি চাইলে আপনার প্যারেন্ট লেআউটটাই ট্যাব পেন করতে পারেন, তখন আর আপনি ট্যাবের নিচে কিছু দিতে পারবেন না, সবই ইনসাইড ট্যাব। সেটাও আপনার, দ্যাট অলসো ক্যান বি ইওর ডিজাইন ভিউ। যেমন ব্রাউজারে থাকে, ব্রাউজারে যে ট্যাব পেন, ট্যাবের বাইরে তো আপনি কিছু করতে পারেন না, তাই না? তাহলে ব্রাউজারে আপনি যে ট্যাবগুলো খুলতেছেন ওগুলো এক একটা ট্যাব আকারে ট্যাব পেনে আসতেছে। এইটা তো আসলে বেস্ট, এটা জেনারেলাইজ করা যাবে না, ইট ডিপেন্ডস অন দ্য, আপনি ওই ভিউটাতে কি রিপ্রেজেন্ট করতে চান তার উপর ডিপেন্ড করবে, তাই না? কোনো কিছুই বেস্ট, কোনো কিছুই ওর্স্ট না। অমুক সর্টিং অ্যালগরিদম বেস্ট, আরে ভাই তাহলে বাকি সর্টিং অ্যালগরিদম আসে কিসের জন্য? অমুক সার্চ, বাইনারি সার্চ বেস্ট, কারণ আমি লগ এন্ড টাইমে করতে পারি, বাট দেন ওয়াই দ্য আদার সার্চ এক্সিস্ট? আপনার জেনারেলাইজ করা যাবে না। আপনার যদি এমন হয় যে ডাটা ক্রিয়েশন ইজ ভেরি ফ্রিকোয়েন্টলি আপনি ডাটা ক্রিয়েট করতেছেন, তাইলে বাইনারি সার্চের জন্য আফটার এভরি ক্রিয়েশন অ্যান্ড ডিলিশন ইউ হ্যাভ টু সর্ট দ্য ডেটা সেট, নাহলে তো বাইনারি সার্চ কাজ করবে না। অথচ আপনি সারাদিনে হয়তো 50টা সার্চ অ্যাটেম্প্ট নিয়েছেন, কিন্তু ক্রিয়েট করছেন হাজার হাজার, তাহলে প্রত্যেকটা হাজার হাজার ক্রিয়েশনের পরেই আপনাকে আবার সর্ট করতে হবে। তো সর্টিং অলসো ইজ এ ডিফারেন্ট অ্যালগরিদম, ইট টেক্স টাইম। তাহলে আপনি 50টা সার্চ দিবেন, তার জন্য আপনাকে হাজার হাজার বার সর্ট করতে হবে, বিকজ you can delete, insert so many times, thousands and thousands of times in a day. তো সেই ক্ষেত্রে আপনার সার্চ যদি ভেরি মিনিমাল হয় and insertion deletion যদি ভেরি ফ্রিকোয়েন্ট অপারেশন হয়, তখন তো বাইনারি সার্চ আপনার জন্য ভালো না। আপনি মনে করতেছেন বাইনারি সার্চ অ্যাজ এ সিঙ্গেল অ্যাক্টিভিটি, বাট ওভারঅল পারফরমেন্স অফ দ্য সিস্টেম যদি চিন্তা করেন, টু মেনি সর্টিং, টু মেনি টাইমস ইউ হ্যাভ টু সর্ট, থাউজেন্ডস অফ থাউজেন্ডস, কারণ আপনি তো জানেন না কখন সার্চটা করবে সে। কিন্তু ডাটা অ্যানালাইসিস করে দেখা গেছে যে আপনার অ্যাপ্লিকেশনে সারাদিনে সার্চ অপারেশন হয় 40-50টা, বাট ইনসার্শন ডিলিশন হয় থাউজেন্ডস অ্যান্ড থাউজেন্ডস। ইন দ্যাট কেস ইট মে নট বি বেনিফিশিয়াল, দ্য বাইনারি সার্চ মে নট বি বেনিফিশিয়াল, ইভেন ইট লুকস বেনিফিশিয়াল, তাই না? তখন আপনার আনসর্টেড ডাটা সার্চ করাটাই হয়তো বেনিফিশিয়াল হবে, বিকজ নাম্বার অফ সার্চ অপারেশনস আর ভেরি লিমিটেড। কাজে এটা ইউজ কেসের উপর ডিপেন্ড করবে। অ্যাবসোলুট বেস্ট, অ্যাবসোলুট ওর্স্ট বলে কিছু নাই, এভরিথিং ইজ কনটেক্সট। করতে পারবেন এখন এটা? এটা না, কি ঝামেলায় পড়ে বলছেন? একটা অ্যাঙ্কর পেন আইন আবার ডিজাইন করেন, কি মনে রাখতে হবে? এটার স্ক্রিনশট রেখে দেন, হ্যাঁ ভিডিওতেও থাকবে, তারপর স্ক্রিনশট রেখে দেন এখনই যদি কাজ করতে চান। এইটাকে আমি সেভ করে ফেলি না, এই FXMLটাকে আমি সেভ করে আপনাদের প্রজেক্ট ফোল্ডারে রেখে দিই, তাহলে এটা আপনাদের জন্য সুবিধা হবে, এটাকে ইউজ করতে পারবেন। এই FXMLটা ডাউনলোড করে ইন্টেলিজেতে কপি পেস্ট করে দেন ফোল্ডারে, তাহলেই হলো। MidTerm practice view। যারা উপস্থিত নাই তাদের কথা তো আপনি এত চিন্তিত, তারা নিজেরা চিন্তিত না, আপনার এত প্রবলেম কি? কোশ্চেন এটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে।
কই এটা সেভ হয় না এখানে? এখানেই তো সেভ করলাম। 24 অটামে গেল না কোনটাতে গেল? চব্বিশের অটামেতে গেল নাকি? এই যে practice.fxml, কই দেখেন তো। এটার মধ্যেই তো দিলাম, তাই না? ঠিক জায়গায় দিছি তো নাকি? 24 অটাম ইন্টেলের যে প্রজেক্ট, এটাই তো। ওকে, তাহলে এখানে নাই কেন? এটা কি প্রজেক্ট ফোল্ডারে ঢুকে গেল নাকি? ও আচ্ছা, টাইপ 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 দিতে হবে, অল ফাইলস। আচ্ছা জান, এটাকে কপি করে দিয়ে দিই, ঝামেলা না করে কপি করে দিয়ে দিই। ও, স্ক্রিনশট দিতে হবে, নাইলে আপনারা বুঝতে পারবেন না। next class. Next to the Next class. শর্ট করবেন না? কল আসছে, জানি। এখন এটা তাই না? সেরকম করেন, এটা যদি করে ফেলতে পারেন তাহলে কিন্তু ইউর কনফিডেন্স লেভেল উইল বি ইনক্রিজড। অ্যান্ড সেট এ টাইমার, কত ফাস্ট করতে পারেন, সলভ ইট উইথ এ টাইমার। ওকে, হ্যাঁ 1 আওয়ার, পরীক্ষায় 1 আওয়ার থাকবে।